আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা রমজান মাসে অসুস্থ, আচ্ছা বলুন তো, তোমাদের মধ্যে রমজান মাসে যারা অসুস্থ বলতে যারা মারা গেছে তাদের কথাও কি আল্লাহ বলছেন? কি বলছেন? জীবিত মানুষ যারা জীবিত আছে, ঘোরাফেরা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে কোরআনের থেকে ভালো কথা, কোরআনের থেকে ভালো গল্প, কোরআনের থেকে ভালো কাহিনী আর পৃথিবীর কোন কিতাবে পাওয়া সম্ভব নয়। আর আমি তো মনে করি যে একটা মানুষের জীবন যদি সে নিজে চেঞ্জ করতে চায়, তাহলে একটা মানুষ যদি শুধুমাত্র কোরআনটাই যদি তেলাওয়াত করে, তাহলে তার জীবনে অন্য কোনো কিছুর আর প্রয়োজন হবে না। দেখবেন একটা আশ্চর্য কথা আপনাকে বলি, আপনার এখন মনে পড়ে যাবে আমি বললে। মাধ্যমিক পর্যন্ত একটা ছাত্র সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, কিন্তু সে মাধ্যমিক পাস করার পরে তাকে সরকারিভাবে বা শিক্ষা বোর্ড থেকে তাকে একটা পরামর্শ দেওয়া হয় যে তুমি যে কোনো একটা বিষয় নিয়ে এগিয়ে যাও, যে কোনো একটা বিষয় নিয়ে। নয় তুমি সায়েন্স নিয়ে পড়ো, নয় তুমি আর্টস নিয়ে পড়ো, নয় তুমি ইংলিশ নিয়ে আগাও, নয় তুমি বাংলাতে আগাও, যে কোনো একটা বিষয়ে তুমি এগিয়ে যাও। কারণ একটা মানুষ প্রতিটা বিষয়ের জ্ঞান সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারে না, কিছু অসম্পূর্ণতা থেকে যায়। একটা মানুষ ডাক্তার হলো, ডাক্তারে আবার অনেক কোয়ালিটি, কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ চোখের স্পেশালিস্ট, কেউ ব্রেনের স্পেশালিস্ট, বিভিন্ন স্পেশালিস্ট, তাই না? এখন একটা সাধারণ জেনারেল ফিজিশিয়ানকে যদি আপনি বলেন যে আমার একটা কিডনিতে স্টোন হয়েছে, ওটাকে অপারেশন করতে হবে, ওনার পক্ষে ওটা সম্ভব নয়। সম্ভব নয়। এক কথায় পৃথিবীতে এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টের ভিতরে আপনি প্রতিটা বিষয়ের জ্ঞান কিছু না কিছু পাবেন, এরকম কোন সাবজেক্ট পৃথিবীতে নেই, কোনো বই নেই। কিন্তু পৃথিবীতে একটি আশ্চর্য কিতাব আছে, তার নাম আল কোরআন। এর ভিতরে এমন একটি বিষয় নেই যে বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন না। পৃথিবীর যে কোন ইউনিভার্সিটি স্কুলে আপনি যদি পড়াশোনা করেন, আপনার জ্ঞানের পরিপূর্ণতা লাভ করবে না। কিন্তু একটা মানুষ শুধু যদি পবিত্র আল কোরআনটাকেই যদি অধ্যয়ন করে, ইনশাআল্লাহ তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআন থেকেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ইদানিং কোরআন শিক্ষার প্রতি তো মানুষের একটা অনীহা চলে এসেছে, খুবই অনীহা। এই মিশন, বিভিন্ন স্কুল, মানে এইগুলোকে মানুষ বেশি অগ্রাধিকার দিচ্ছে। মাদ্রাসা সম্পর্কে, কোরআন সম্পর্কে মানুষের অনীহা। শুধু আপনাদের বেলডাঙ্গার কথা বলবো না, সব জায়গায় একই অবস্থা, একই অবস্থা। ওই জন্য এই যে দুটো ছাত্র কথোপকথন করেছে, এখন এই মাদ্রাসারই ছাত্র মনে হয়, এই মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাই এর থেকে আপনারা অনেকটা উপলব্ধি করতে পারলেন যে মাদ্রাসা শিক্ষার আদেও প্রয়োজন আছে কি না। আছে? আছে? অবশ্যই আছে। এগুলো মানুষের গল্পতেই থেকে যাচ্ছে আর মুখের ভাষাতেই থেকে যাচ্ছে, বাস্তবে নেই, তাই না? আবার যদিও আমরা বাস্তবে কিছু রূপ দিতে চাইলেও সরকারিভাবে আবার অনেক বাধা বিপত্তি আছে। আগে তো স্কুল বা মাদ্রাসার সিলেবাসের মধ্যে হাদিস থাকতো, কোরআন মাজিদ থাকতো, তাফসীর থাকতো। এগুলো তো আস্তে 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 মোটামুটি উঠে যাবার মতো হয়েছে, এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে যে কোরআন মাজিদ বেশি করে অধ্যয়ন করুন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের যে আয়াতগুলি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এগুলি আমি একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই তোরা চেঁচাস না বাবু, চুপচাপ মেরে বস। পবিত্র আল কোরআনে যতগুলি সূরা রয়েছে,
প্রতিটি সূরার নামকরণের পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। যেমন সূরা ফিল, আম্মা পারাতে একটা সূরা আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হাতি, সকলেই জানি। আবরাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে আসছিলেন, এই ইতিহাসকে কেন্দ্র করে সূরাটি অবতীর্ণ হয়েছে। এই কারণে এই সূরার নাম দেওয়া হয়েছে ফিল। সূরা বাকারা, গাভী, বনী ইসরাইলের একটা গাভী নিয়ে অনেক বড় ঘটনা এই সূরার ভিতরে উল্লেখ করা হয়েছে, এইটাকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে। ঠিক আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। আপনারা আরবি যারা জানেন বা আরবি সম্পর্কে যাদের একটু নলেজ আছে, আপনারা জানেন যে মোরগের, মোরগ, মুরগি আর মোরগ, এই মোরগের মাথাতে ফুল হয়, হয় না? হয়। এই ফুলটা কি নিচের দিকে থাকে না উপরের দিকে থাকে? সবার উপরে। কোনটা? সবার উপরে থাকে, মাথাতে, তাই না? এই মোরগের ফুলটাকে আরবিতে বলা হয় উরফুদ্দিক, অর্থাৎ উচ্চ স্থানের ফুল। কি বললাম বুঝলেন? আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। এইবার আপনাকে একটা কথা বলি, জান্নাত আর জাহান্নাম, এই দুইটা মাঝখানে একটা প্রাচীর আছে। প্রাচীরটা এত উঁচু যে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে না, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাচ্ছে না। মাঝখানে একটা বিশাল প্রাচীর, এইটার নাম কি? আরাফ, উচ্চ প্রাচীর। তা জান্নাত আর জাহান্নামীদের এই ব্যাপারে এই সূরার ভিতরে একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। এই কারণে সূরাটির নাম দেওয়া হয়েছে আল আরাফ। দ্বিতীয়ত আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আসলে আমরা গতানুগতিক বক্তব্য শুনে অভ্যস্ত। গতানুগতিক এলাম, বিশাল সুর করে কিছু বলে দিয়ে চলে গেলাম, মানুষের খুব ভালো লেগে গেল। এগুলো আমি আর একদমই চাই না। আমি চাইছি যে আপনাকে একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে বলি, যাতে আপনার কিছু মাথায় ঢোকে, আপনি উপকৃত হন বক্তব্য থেকে। পবিত্র আল কোরআনে 29টি সূরা, কটি বললাম? 29টি সূরা। একেবারে প্রথমে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, আলিফ লাম রা, আছে না? এইগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, হুজুর আলিফ লাম মিমের মানে কি, এখন মৌলভী সাহেবদের তো বেশি প্রশ্নের সম্মুখীন হয়, হয় না? মাস্টারকে কেউ প্রশ্ন করে না সহজে, করে? মৌলভী সাহেবদের প্রশ্ন বেশি, মানে এত প্রশ্ন যে মানে ফোন ধরে ধরে হাত ব্যথা হয়ে যাচ্ছে। অথচ স্কুল মাস্টারদের অনেক প্রশ্ন পড়ে রয়েছে, মানুষ অত প্রশ্ন করতে চায় না। আমরা ছোটতে পড়ি অ আ হস্যই দীর্ঘই, পড়ি না? পড়ি কি পড়ি না? পড়ি। আমরা সকলেই পড়েছি। ওখানে একটা ওই বাংলা নয়ের মতো অক্ষর আছে, ওটা কি বলে? লি। লি ওটা, তাই না? তা আমরা কোনোদিন মাস্টার মশাইদের প্রশ্ন করি না যে লিচু বানানটা লি দিয়ে হলো না কেন, ল দিয়ে কেন হলো? এ প্রশ্ন আমরা কেউ করি না। লি দিয়ে লিচু হওয়ার কথা। কালিয়াচকের লিচু আপনি যদি লেখেন, কি দিয়ে লেখেন? ল দিয়ে লেখেন না? ওটা তো লি দিয়ে লেখা যেত। এ প্রশ্ন কেউ করে না। আমাদেরকে সবসময় প্রশ্ন করে মানুষ, আলি বে তে সে জিম হে খে ছোটবেলাতে পড়েছি হুজুর, এখন কি করে আলি বা তা সা জিম হা খ এটা কেন হলো? এইসব প্রশ্ন আমাদেরকে করা হয়, করা হয় না? করা হয়। এর উত্তরও যদিও অনেক রয়েছে, গাদা গাদা। তার ছোট্ট একটা পয়েন্ট আপনাকে আমি বলে দিচ্ছি। আরবিতে
আলিফ জবর কি হয়? যারা পড়তে জানেন একটু বলুন। আলিফ জবর আ, আর শেষের দিকে একটা অক্ষর আছে তার নাম হামজা। কি আছে? হামজা। হামজা জবর কি হয়? আ। দুটো আয় একই উচ্চারণ, তাই না? দুটো একই উচ্চারণ, লিখতে গেলেও এক, বাংলাতে যদি লেখেন এক, আপনি যদি ইংলিশে ওটাকে লেখেন তবু এক, সব এক। হামজা জবর আ, আলিফ জবর আ। তো এই দুটো হামজার আলিফ আনার দরকার কি ছিল? শুধু আলিফ দিয়ে তো মিটিয়ে দেওয়া যেত, যেত না? যেত। আসলে আমাদের প্রথমে জানতে হবে যে আমরা সকলেই পশ্চিম বাংলার মানুষ। মানুষ না? পশ্চিম বাংলার। আপনারা বেলডাঙ্গার মানুষ, নদিয়া জেলার মানুষ, আমি 24 পরগনার মানুষ। দেখুন, আমাদের 24 পরগনায় গ্রামগঞ্জের মানুষ বলে, কোথায় গিয়েছিলিস? এটা হচ্ছে ভালো বাংলা, তাই না? আমাদের গ্রামের পাড়ার মা চাচিরা বলে, যখন ভাষায় কথা বলে পাড়া গ্রামের ভাষায়, তখন বলে কোনে গেলি, মানে কোথায় গিয়েছিলিস। আবার আপনি যখন নদিয়া জেলাতে আসবেন তখন ওরা আবার একটা শব্দ ব্যবহার করবে যে কি কোথায় গেলি না কি একটা শব্দ ব্যবহার করে। 70 আমরা বলি 70, আবার আরেক জায়গাতে শুনছি ওরা বলছে 70। মানে একই জিনিস এক এক স্থানের পরিবর্তনে ভাষা একটু চেঞ্জ হচ্ছে। তার মানে বুঝে নিতে হবে যে মক্কা মদিনায় কোরআন অবতীর্ণ হয়েছে, তায়েফে তায়েফবাসীদের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, ওখানে যে শব্দটা হামজা দিয়ে ব্যবহার করে তায়েফের মানুষেরা, ওখানকার জন্য হামজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আবার ওই একই শব্দ যখন মক্কায় অন্য কোন জায়গায় অবতীর্ণ হয়েছে, ওই ভাষাটাই আবার এখানকার মানুষ আলিফ দিয়ে ব্যবহার করে, তখন পবিত্র আল কোরআনে ওই শব্দটা আবার আলিফ দিয়ে ব্যবহার করা হয়েছে। তার মানে যেখানকার মানুষ যে ভাষায় কথা বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাতেই সেই অক্ষর ব্যবহার করে দিয়েছেন বা সেই ভাষাটাই উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এর একটা মারাত্মক মাধুর্য আছে। পবিত্র আল কোরআনের 29টি সূরার ভিতরে এই যে শব্দগুলি আছে, বিচ্ছিন্ন অক্ষরমালা, এর ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আমি মুমতাজুল ইসলাম একেবারে নগণ্য ব্যক্তি, আলেম হিসেবেও যোগ্যতা নেই, বক্তা হিসেবেও ভালো না, মানুষ ডাকে তাই আসি, তা এই ব্যাপারে আমি বলতে পারবো না। আজও পর্যন্ত সারা পশ্চিম বাংলার কোন সাইকুল হাদিসের ক্ষমতা নেই যে উনি ওর ব্যাখ্যা করবেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি এ ব্যাপারে কিছু বলেননি যে এর ব্যাখ্যা বিশ্লেষণ কি। জিজ্ঞেস যদি কেউ করে আলিফ লাম মিম এর মানে কি, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আয়াতের ভিতরে এটি ব্যবহার করলেন, আলিফ লাম মিম সাদ। এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি জানি না, আশা করি অন্য কেউ জানবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কিছু বলেন নি, আমিও তাই বলছি না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন এটা একটি কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এটা একটি কিতাব যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে। এদিকে ফিরুন, আপনি কি কোনোদিন লোকজন দেখেননি, ওইদিকে দেখছেন কেন? আপনি আমার দিকে ফিরুন, আমাকে অনেকদিন দেখেননি, আমার দিকে ফিরুন। লোকজন দেখে তো কোনো লাভ নেই, আমি তো কোরআনের কথা বলছি, আপনি আমার দিকে ফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা, এটা একটি কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, আপনি এইটাকে মানুষের কাছে পৌঁছান, আর এর পৌঁছানোর ব্যাপারে যেন আপনার মনে কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। এবং লিতুনদিরা বিহি, আপনি এর মাধ্যমে মানুষকে ভয় দেখান জাহান্নামের আগুনে, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এতে রয়েছে অনেক উপদেশের বাণী। এখানে কয়েকটি কথা
বললেন আমাকে এমনি সোশ্যাল মিডিয়া সবাই বলে যে মমতাজুল ইসলাম বিতর্কিত লোক, উল্টো পাল্টা বলে, উল্টো পাল্টা কথা বলে দেয়, গ্রামে ঝামেলা পেতে যায়। দেখুন তো ঝামেলা হচ্ছে কিনা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু। এটা একটি কিতাব, এটা আপনি মানুষের কাছে পৌঁছান, আর পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোনো ভয় ভীতি এটা যেন কাজ না করে। তাহলে মানুষের কাছে যখন আমরা দাওয়াত দেব, মানুষের কাছে যখন আমরা তাবলীগ করব, মানুষের কাছে যখন আমরা দ্বীনের দাওয়াত দিব, তখন আমাদের কি দিয়ে দাওয়াত দিতে হবে? কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে দাওয়াত দিতে হবে? কোরআন দিয়ে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলছেন, নবী আপনার প্রতি যেটা অবতীর্ণ করা হয়েছে আপনি এইটার মাধ্যমে মানুষকে দাওয়াত দেন। তার মানে কোরআনের থেকে বড় দাওয়াতের পদ্ধতি আর কোন পদ্ধতি আছে? আমাদের বর্তমান সমাজে অনেক দাওয়াতের পদ্ধতি চলছে, চলছে না? চলছে। আমি কারোর বিপক্ষে নয়, কারোর বিরোধিতা করি না, আমি জাস্ট ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। এই দাওয়াত যে পদ্ধতি চলছে, 20 জন মানুষ এক জায়গায় হলো, হাঁড়ি হোন্ডা সবকিছু নিয়ে নিল, বাড়িতে বলে দিল যে আমি 40 দিনের জন্য যাচ্ছি, তোমরা যে যার বাজার ঘাট করো, আর এই টাকা পয়সা দিয়ে গেলাম তোমরা রাখো। না 40 দিন কোথায়? না আমাদের আমির সাহেব যেখানে যেখানে বলবেন, আমাদের রুলস সেখানে সেখানে যেতে হবে। 40 দিন ঘুরে চলে এলো একটা মানুষ দিনের দাওয়াত দেওয়ার জন্য। আমি মমতাজুল ইসলাম বলছি, কিয়ামত পর্যন্ত যদি দাওয়াতের কাজ চলতে থাকে, কিয়ামত পর্যন্ত এই দাওয়াতে কখনো সফলতা আসবে না। কিয়ামত পর্যন্ত সফলতা আসতে পারে না। কারণ হচ্ছে এই যে দাওয়াতের পদ্ধতি, এটা একটা ব্যক্তির নামকরণ দিয়ে দাওয়াতটা দেওয়া হচ্ছে। মাওলানা ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলছে কিসের দাওয়াত? বলছে ইলিয়াসি তাবলীগ। বলা হচ্ছে না কিসের দাওয়াত? বলছে অমুক তাবলীগ। বাকি নামাজ বাদ আপনারা সবাই বসে যাবেন। বাকি নামাজ বাদ অজস্র মানুষ মসজিদে এক সাইডে বসে গেল। বসে যাওয়ার পরে একটা বই বার করা হলো, বইটির নাম ফাজাইলে আমল। একটা বই বার করা হলো, তার নাম মুনতাখাবে হাদিস। আমি বিরোধিতা করছি না, আপনি বোঝার চেষ্টা করুন। এই দুটো বইয়ের ভিতরে মানুষকে দাওয়াত দেওয়া হলো। আমি একটা জামাতের সাথীদেরকে দেখলাম না যে লোকদেরকে বসিয়ে ছোট একটি সূরার বাংলা অনুবাদ করে মানুষকে শোনাচ্ছেন। এরকম কোনো পদ্ধতি নেই। আর যদি আপনি কোরআনের কথা যদি আপনি বলেন যে এই বইটা বাদ দিয়ে দুদিন একটু কোরআন দিয়ে দাওয়াতটা দেন না, বলবে আমাদের বড়দের পক্ষ থেকে মানা করা আছে। এই ভাষাটাই ব্যবহার করবে, করবে না? করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। মুহাম্মদ আপনার উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে আপনি এইটার মাধ্যমে মানুষকে দাওয়াত দেন। তাহলে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। 40 দিন 20 জন মানুষ বাড়ি থেকে বার হয়ে চলে গেল, মানুষের কাছে দাওয়াত দিয়ে দিয়ে বেড়াচ্ছে, বগলে দুটো বই নিয়ে, একটার নাম ফাজাইল আমল, একটার নাম মুনতাখাবে হাদিস। আপনার উচিত ছিল ফরজ সালাতের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে বসে কি করা দরকার ছিল? পবিত্র আল কোরআনের দুটি আয়াত বাংলা অনুবাদ করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনানো উচিত ছিল, তবেই আপনার দাওয়াতে কাজ হতো। তাছাড়া আপনার দাওয়াতে কাজ হবে না, কখনোই কাজ হবে না। দাওয়াতের একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি যতক্ষণ না পর্যন্ত অবলম্বন না করবেন আপনার দাওয়াতে কখনোই আল্লাহর পক্ষ থেকে সফল আসবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আপনি এই দাওয়াত দিতে গিয়ে অনেক সমস্যা আপনার উপর আসবে, অনেক সমস্যা। কোন সমস্যা দেখে যেন আপনি ভয় পেয়ে আপনার মন যেন সংকীর্ণ না হয়ে যায়। দাওয়াতের কথা বললে, মানুষের হক কথা বললে মানুষ বেজার হয় না? হয়। হক কথা বললে তার কোনো টিকিট আছে? টিকিট নেই। আপনারা তো তার বাস্তব চিত্র দেখেছেন। আমি এই কথা একাধিকবার বলেছি যে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এবং খুব
ভালো সুমিষ্ট মাসি হক মানে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ। খুব ভালো একজন লেকচারার এবং খুব বড় একজন আলেম। মানে কত বড় আলেম আমার তো পাল্লা নেই মাপার মতো, মানে আমার নিজেরই বিদ্যা কম, তা আমি কি করে মাপবো? তা আমার চোখে অনেক বড় আলেম উনি। তা উনি দাওয়াতের ময়দানে বক্তব্য রাখেন। কিছুদিন আগে শুনলাম যে ওনার নামে শুনলাম 5,000 কোটি টাকার মামলা করে দিয়েছে। কারা করেছে? না রামশ্যাম, যদু, মধু, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় এরা কেউ করেনি। করেছে কারা? করেছে আমাদের মতো কিছু দাড়ি টুপিওয়ালা মানুষেরা। আপনারা জানেন সারা ভারতবর্ষে একটা রত্ন বলা যেতে পারে, বলা যেতে পারে না রত্নই, যার কাছে আমার মনে হয় যে কম্পিউটার ফেল হয়ে যাবে, ডাক্তার জাকির নায়েক। এদেশে টিকতে পেরেছে? টিকতে পারেনি। শুধুমাত্র দিনের দাওয়াত দেওয়ার কারণে, শুধুমাত্র কি দিনের দাওয়াত দেওয়ার কারণে। হক কথা বললেই আপনার বিপদ আসবেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন দিনের দাওয়াত নিয়ে। সেই তায়েফে আমিও ঘুরে এসেছি, 1 সপ্তাহ আগে তায়েফ থেকে ঘুরে আসছি। দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। দিনের দাওয়াত নিয়ে গিয়ে সর্বপ্রথম তায়েফের লিডারদের বাড়িতে, যারা নেতা উচ্চপদস্থ মানুষ, তাদের বাড়িতে প্রথমে দাওয়াত দিতে গিয়েছিলেন। তারা তো দাওয়াত গ্রহণ করলো না, বরং বাচ্চাদেরকে লেলিয়ে দিল, যাও লোকটাকে মারো। আঘাত করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আঘাত করলেন। আল্লাহ রাসূল আঘাত প্রাপ্ত হয়ে একটা খাজুরের বাগানে প্রবেশ করলেন। সেই খাজুরের বাগান আজও পর্যন্ত রয়েছে। মসজিদ আব্দাস নামক একটি মসজিদ রয়েছে। সে বাগানের ভিতরে একজন লোক জিজ্ঞাসা করছেন, আপনি কে? আপনি কে? আমি একজন নবী। তুমি কে? আমি আব্দাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ইউনূস আলাইহিস সালামের দেশের মানুষ, তুমি ওনার বংশধরের মানুষ। বলছে আপনি কি করে জানলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি একজন নবী, আমি একজন নবী, একজন নবী আরেকজন নবীর খবর রাখেন। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন একটি পাহাড়ের কিনারে, আরাম ফরমাচ্ছেন, আরাম করছেন পাহাড়ে ঠেস লাগিয়ে। যে পাহাড়ে আল্লাহ রাসূল যে পাথরটায় টেক লাগিয়ে আরাম করছিলেন, সেই পাথরটা আজও পর্যন্ত আছে। যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, দেখে এসেছেন, যার নসিবে হয়নি সে দেখেনি, সেই পাথরটা আজও পর্যন্ত সেইভাবেই আছে, আজও পর্যন্ত। তার মানে দাওয়াত মানুষের কাছে দিতে গেলে আপনাকে আঘাত প্রাপ্ত হতেই হবে। আর যখনই আপনার প্রতি আঘাত আসবে তখন কি করতে হবে? আপনাকে কোন রকমের মনে ভয়, সংকীর্ণতা, হীনমন্যতায় ভোগা যাবে না। আল্লাহর উপরে ছেড়ে দেন যে আল্লাহ এটা আমি তোমার উদ্দেশ্যে করছি, যদি এতে কোনো কল্যাণ যদি থাকে তাহলে তুমি দাও, আর যদি এটা আমার ভুল ডিসিশন হয় তাহলে তুমি পথ পরিবর্তন করে দাও। এটা আপনার উচিত হবে। আরেকটি কথা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছে? আল কোরআন। তাহলে আনুগত্য করতে হবে কি? আল কোরআন। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আনুগত্য করো তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তার মানে আল কোরআন। তাহলে বাকি থাকলো হাদিস, বাকি থাকলো কি? হাদিস। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্যের কথা যখন আসছে তখন তো অলরেডি হাদিস চলেই এলো। চলে এলো কি এলো না? এলো। এবার এখানে আমার কয়েকটি কথা আছে। কথা হচ্ছে এই, কিছু মানুষের বর্তমানে দাবি
যে হাদিস এবং কোরআন বাদ দিয়েও কিছু মানুষদেরকে মানতে হবে, এ দাবি আছে না নেই? কেউ বলছে ইমাম মানতে হবে, কেউ বলছে ইমাম মানা ফরজ, কেউ বলছে পীর মানা ফরজ, কেউ বলছে হুজুর মানা ফরজ, বিভিন্ন এরকম আছে না নেই? আছে। আমি এই কিছু কিছু জিনিস সত্যি অবাক হয়ে যাই, অবাক। মানে এরা কি কোরআনটা বোঝে না যারা এই শব্দগুলো ব্যবহার করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে, তোমাদের ভিতরে যারা উলিল আমর রয়েছে, তোমরা তারও মেনে চলো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেই নেতাদের মাধ্যমে যদি কোনো ডিসিশন না হয়, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, ফিরে চলে এসো, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণ। এবার আপনাদেরকে কয়েকটা কথা বলি, এই কথা আগে কেউ বলেছে কিনা আমার জানা নেই, তবে বললে হয়তো আপনি ভুলে গেছেন, আপনাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দগুলো ব্যবহার করেছেন, পৃথিবীতে আর অন্য কোন মানুষের একটি শব্দ পরিবর্তন করার ক্ষমতা আছে? আছে? নাই। আপনারা জানেন ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল পবিত্র আল কোরআনের একাধিক ভুল প্রমাণ করতে চেয়েছিলেন, একাধিক, দেখেছেন আপনারা, একাধিক বিজ্ঞান মানে দিয়ে, অনেক যুক্তি তর্ক দিয়ে উনি ভুল প্রমাণ করতে চেয়েছিলেন। একটাও হুজুর, একটাও পীর, একটাও কোন বড় হুজুর, ছোট হুজুর, মেজ হুজুর, কেউ ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেলের সঙ্গে মোকাবেলা করতে পারেননি। ভারতবর্ষের মাটিতে একটি মাত্র বীর পুরুষ, তিনি মাত্র লড়াই করেছিলেন, তার নাম কি? ডাক্তার জাকির নায়েক। আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের মাটিতে কোন এক নাস্তিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কুমন্তব্য করেছিলেন না? কোন বাংলাদেশের হুজুর, ইন্ডিয়ার কোন পীর, কোন রকমের বাবা, কোন রকমের হুজুর প্রতিবাদ করতে পারেননি। আপনাদের মুর্শিদাবাদের ছেলে, তার নাম বেরাদার রাহুল, তার সাথে ডিবেট করেছে। বেরাদার রাহুল একটা সাধারণ ছেলে, তার সঙ্গে ডিবেট করেছে, একটা হুজুরের ক্ষমতা হয়নি, কোন পীর সাহেব মোকাবেলা করতে পারেনি। আলহামদুলিল্লাহ, ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেল যেমন পবিত্র আল কোরআনের ভুল ধরতে গিয়ে ডাক্তার জাকির নায়েক তার আদা বেটে দিয়েছে, ঠিক তেমন বাংলাদেশের এক নাস্তিকের আদা বেটে দিয়েছে আমার বেরাদার রাহুল ভাই। দুজনে আলহামদুলিল্লাহ সহি আকীদার মানুষ, এতে আমরা খুব খুশি মনের দিক থেকে। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, উলিল আমরি মিনকুম। আজকে একটা কথা শুনে রেখে দেন, যারা বলছেন ইমাম মানতে হবে, ইমাম মানা ফরজ, হুজুর মানা ফরজ, পীর মানা ফরজ, এই পীর আর হুজুরের দলিল একটা মাত্র পেশ করে, উলিল আমরি মিনকুম, এইটা মাত্র পেশ করে। উলিল আমর বলতে হুজুর আর পীর। উলি শব্দটা বহু বচন, ক বচন বললাম? বহু বচন। আল্লাহ তাআলা বলছেন মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে। এখানে একটা কথা মাথায় রাখবেন, পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে, প্রত্যেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত মানুষদের জন্য ব্যবহার করেছেন, মৃত্যু মানুষদের জন্য মিনকুম শব্দ ব্যবহার করা হয় না। আরবি ব্যাকরণ সম্পর্কে যার ন্যূনতম ধারণা রয়েছে, আপনি বলতে পারবেন যে মিনকুম শব্দ মৃত মানুষের জন্য ব্যবহার হয় না, এটা জীবিত মানুষের জন্য ব্যবহার হয়। যেমন তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া, পরহেজগারিতা অর্জন করতে পারো। আইয়ামাম মা'দুদাতিন, হাতে গোনা কয়েক দিনের জন্য। ফামান কানা মিনকুম মারিজান, এই দেখুন এখানে শব্দ ব্যবহার হচ্ছে কি? মিনকুম। ফামান কানা মিনকুম মারিজান, আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা রমজান মাসে অসুস্থ,
আচ্ছা বলুন তো, তোমাদের মধ্যে রমজান মাসে যারা অসুস্থ বলতে যারা মারা গেছে তাদের কথাও কি আল্লাহ বলছেন? কি বলছেন? জীবিত মানুষ যারা জীবিত আছে ঘোরাফেরা করছে, আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে যায়, আও আলা সাফারিন, যদি কেউ মুসাফির অবস্থায় থাকে অর্থাৎ সফর যদি করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সেজন্য অন্য দিনগুলোতে এই দিনগুলো পরিপূর্ণ করে নেয়। এটাই তো কথা। এই বক্তব্য তো অনেক শোনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে যারা অসুস্থ, আও আলা সাফারিন, আর যারা সফর অবস্থায় আছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা যেন অন্য দিনে এই দিনগুলো যেন পূর্ণ করে দেয়। তো বলুন তো, এখানে মিনকুম বলতে জীবিত মানুষদের দিকে সম্বোধন করা হচ্ছে না মৃত মানুষদের দিকে? জীবিত মানুষদের দিকে। আল্লাহ তাআলা বলছেন উলিল আমরি মিনকুম, উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে বর্তমানে যারা উলিল আমর আছে তোমরা তাদের কাছে যাও, যদি কোনো ব্যাপারে সমস্যা হয় তাদের কাছে যাও। এরপরেও যদি সমস্যা না মেটে আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। এবার একটা কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন। আমি শুধু অবাক হই, দেওবন্দ এটা একটা জায়গার নাম। এটা কি জায়গার নাম? কেউ বলছে আমি বেরেলভি, বেরেলি, বেরেলি বলে না, বেরেলি একটা জায়গার নাম না, একটা জায়গার নাম। কেউ বলছে আমি ফুরফুরা, ফুরফুরা একটা জায়গার নাম না, একটা জায়গার নাম। কেউ বলছে আমি আজানগাছি, আজানগাছি একটা জায়গার নাম। কেউ বলছে আমি চিশতিয়া, বলছে না, এটা একটা মানুষের উপাধি। উপাধি কি উপাধি নয়। কেউ বলছে আমি দেওবন্দি, দেওবন্দ একটা জায়গার নাম, জায়গার নাম। তা আমি বলছি জায়গার নামে আবার মাযহাব হয়? এটা একটা আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার না? এবার একটা কথা বলছি, যারা দেখবেন মাজারে পূজা করছে, মাজারে সেজদা দিচ্ছে, ওদেরকে যদি আপনি বলেন তুমি কোন মাযহাবের লোক, ও এক চান্সে বলবে আমি আবু হানিফার মাযহাবের লোক। ও বলবে, বলবে না? বলবে। দেওবন্দীদের জিজ্ঞেস করুন কোন মাযহাব করো, আবু হানিফা মাযহাবের লোক। আপনি চিশতিয়াকে জিজ্ঞেস করুন তুমি কোন মাযহাবের, কোন ইমাম মেনে চলো, আবু হানিফাকে মেনে চলি। আচ্ছা, আপনি ফুরফুরাকে জিজ্ঞেস করুন কোন ইমাম মেনে চলো, আমি ইমাম আবু হানিফাকে মেনে চলি। আর ঠিক আছে, সবাই ইমাম আবু হানিফাকে মেনে চলেন, খুব ভালো জিনিস, কোনো অসুবিধা নাই। আবার দেওবন্দীরা দেখছি পীরের বিরুদ্ধে বক্তব্য রাখছে, রাখছে না? রাখছে। দেওবন্দীরা দেখছি বেদাতের বিরুদ্ধে বক্তব্য রাখছে, রাখছে না? রাখছে। আবার যারা মাজার পূজা করে তারা বলছে না মাজার পূজা করতে হবে, তারা দেওবন্দীদের বিরুদ্ধে। আবার চিশতিরা বলছে খাজা মঈনুদ্দিন চিশতি যা বলেছে তাই করতে হবে। এরা এদের ভিতরে কেউ বলছে পীর মানতে হবে, কেউ বলছে মানতে হবে না, কেউ বলছে 40 যাবে, কেউ বলছে যাবে না, কেউ বলছে মরা মানুষের কাফনের পানি ধুয়ে খেতে হবে, কেউ বলছে যাবে না। তা আমি বলছি ইমাম আবু হানিফা তো ব্যক্তি একজন, তো উনি এক মুখে কত কথা বলেছেন, উনি এক মুখে কত কথা বলেছেন। নয় উনি ভুল, নয় আপনারা ভুল, যে কোনো একজন। আরে একই ব্যক্তিতে এক মুখে দুই তিন রকম বলতে পারে না, পারে? দেওবন্দি বলছে আবু হানিফাকে মানি, বেরেলিরা বলছে আবু হানিফাকে মানি, ফুরফুরা বলছে আবু হানিফাকে মানি, ফুরফুরা বলছে পীর মানা যাবে, দেওবন্দিরা বলছে মানা যাবে না। ইমাম আবু হানিফা একটা বইয়ে কত রকম কথা লিখেছে। তার মানে বুঝতে হবে যে তোমরা সব মাল ভেজাল, একটাও ঠিক নয়, ভেজাল। সব থেকে বড় কথা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? কারো জানা আছে কত হিজরিতে চলে গেছেন আল্লাহ রাসূল? জানা নেই। শাহরুখ খানের বইয়ের নাম কি জানা আছে? বলে দেবে সবাই। এই তো দেশের অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। কত? 11।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন পৃথিবী থেকে 11 হিজরিতে। মনে রাখবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছেন 80 হিজরিতে। তার মানে আল্লাহ রাসূল মারা যাবার কত বছর পরে আবু হানিফার জন্ম? 69 বছর। নিশ্চয়ই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তিনি ইমাম হননি, হয়েছেন? পড়াশোনা করতে হয়েছে। আমি যুক্তি ও তর্কের খাতিরে মেনে নিলাম তিনি 10 বছর পড়াশোনা করেছেন। তাহলে 10 বছর ইমাম হতে ওনার টাইম লেগেছে, তাই তো? তার মানে আল্লাহ রাসূল পৃথিবী থেকে চলে যাবার 79 বছর পরে ইমাম হচ্ছেন কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। মারা গেছেন 150 হিজরিতে। ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে। এইভাবে 350 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, সমস্ত ইমাম 350 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছে। আর কোন ইমামের অস্তিত্ব ছিল না। তখনও পর্যন্ত কোনো মাযহাব হয়নি। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার 450 বছর পরে এই মাযহাব জন্ম হয়েছে। এইবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই আল্লাহর নবী মারা যাবার আর ইমাম আবু হানিফা ইমাম হবার মাঝখানে ব্যবধান কত বছরের? 79 বছর। তা মাযহাব মানা যদি ফরজ হবে, তাহলে এই 79 বছরের মানুষগুলো কোন মাযহাব মেনে চলতো? কোন মাযহাব মেনে চলতো 79 বছরের ব্যবধানের মাঝখানের মানুষগুলো? একটা কথা বলে রেখে দিই, শুনে রেখে দেন। আপনার কোরআন বুঝতে ভুল হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলিল আমরি মিনকুম। উলি শব্দ বহুবচন। যারা বলছেন ইমাম আবু হানিফাকে শুধু মেনে চলি, ইমাম শাফিকে মানি না, ইমাম আহমদ বিন হাম্বলকে মানি না, কাউকে মানি না, ইমাম আবু হানিফা যা বলবে ওটাই চূড়ান্ত। আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলছি, আপনার ঈমানের খাতরা হয়ে যাবে। কারণ মানতে গেলে আপনি 4 জনকে সমান অধিকারে মানুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলি, এখানে বহু বচন, নির্দিষ্ট কাউকে করা হয়নি। ওই জন্য আমরা বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা যদি খুব হাদিস সম্মত হয় আমরা অ্যাকসেপ্ট করব, কোনো অসুবিধা নেই। ইমাম শাফির কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয় কোনো অসুবিধা নেই। ইমাম মালিকের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হয় কোনো অসুবিধা নেই। আমরা নির্দিষ্ট করে কাউকে মানতে যাব না, সবাইকে মানব। যদি তার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে যদি মিলে যায় ইনশাআল্লাহ, নির্দিষ্ট করে কাউকে মানতে যাব না। এক আজব ব্যাপার। আর একটা চমৎকার কথা আপনাকে বলি, এ কথা কে আপনাকে বলবে, এ ব্যাখ্যা কে আপনার সামনে করবে? আমি বলেছি মিনকুম শব্দ যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন জীবিত মানুষদের জন্য। একটা ইমাম এখনো বেঁচে আছে? কথা বলুন, বেঁচে আছে? আপনি কেন ইমাম আবু হানিফাকে ধরে বসে থাকলেন? আপনি কেন ইমাম মালিককে ধরে বসে থাকলেন? আপনি কেন ইমাম শাফিকে ধরে বসে থাকলেন? আজও তো জীবিত অনেক বড় বড় আলেম ওলামারা রয়েছেন কি রয়েছেন না? আপনার কোন ব্যাপারে যখন সমস্যা হচ্ছে আপনি বড় কোন আলেমের শরণাপন্ন হন, উনি কি বলছেন আপনি দেখুন, উনি কি ব্যাখ্যা বিশ্লেষণ করছে আপনি মান্যতা দেন। যদি না দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করুন। বাপ দাদা 14 পুরুষ ধরে বসে এসেছে, আপনিও ধরে বসে এসেছেন। আপনার মতো পচা মূর্খ পৃথিবীতে আর কেউ নেই। মূর্খরও অনেক কোয়ালিটি থাকে, আপনি পচা মূর্খ লোক, কিচ্ছু নেই আপনার ভিতরে, শুকনো কাঠের মতো। পাথরে পানি দিলে পানি শোষণ করে না, যেমন আপনার অন্তর পাথর হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার, আপনি অবাক। মানে সব তথ্য আপনাকে বললে আপনার গায়ে লোম খারাপ হয়ে যাবে। এই আমি 1 সপ্তাহ আগে উমরা থেকে এলাম। আপনার বেলডাঙ্গার অনেক লোক গিয়েছিল আমার সাথে উমরা। এবারে বেলডাঙ্গা 4-5 জন ছিল। তা উমরায় গেলাম প্রায় 40-50 জন লোক নিয়ে। জোহরে আজান হচ্ছে, মসজিদে নববীতে আজান হচ্ছে। কার মসজিদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। যে মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে 2 রাকাত
1000 রেকাতের সওয়াব হবে। বাজারে একটা প্রচলিত কথা আছে 50,000 রেকাতের, হাদিসটা ঠিক নয়, ওই জন্য আমি বলছি না। 1000 হাদিস সহি হাদিস। আর যদি কেউ কাবাতে যদি 2 রেকাত সালাত আদায় করে 1 লক্ষ রেকাতের সওয়াব হবে ইনশাআল্লাহ। কাবাতে আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আর আমি হাজি সাহেবদেরকে বলছি, হাজি সাহেব দরজায় করা মারছি, চলুন চলুন আজান হচ্ছে জোহরে। তখন ঘড়ি দেখে বলছে যে এটা আপনাদের আজান হচ্ছে, আমাদের এখনো টাইম হয়নি। মনে মনে বলছি যে তোমার মতো মানুষ হজে এসেছে, এতে প্লেন ভেঙে যাওয়ার কথা। হ্যাঁ, তোমাকে দেখে ইবলিশ শয়তানও জিভ কাটছে। ছি ছি ছি, বলছে এখনো আমার টাইম হয়নি। আল্লাহু আকবার, অবাক করা ব্যাপার। মসজিদে নববীতে তাকবীর দিচ্ছে সালাতের আগে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। একটা চাচাকে জিজ্ঞেস করে বলছি, চাচা কবার করে বলছে বলো তো শব্দগুলো? বলছে একবার করেই তো বলছে। তোমাদের মসজিদে কত করে বলে? 2 বার করে বলে। যে কোনটা ঠিক? তো বলছে আমরা অন্য মাযহাবের লোক। আমি তুমি নবীর মসজিদে নামাজ পড়তে এসে বলছো অন্য মাযহাবের লোক? তোমার পাছার চামড়া তোলা দরকার। বিয়াদব কোথাকারে! তুমি নবীর মসজিদে নামাজ পড়তে এসে নবীর মসজিদে যেমন তাকবীর হচ্ছে তুমি বলছো আমি ইমাম মানি, তোমরা আলাদা মাযহাবের লোক। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। আমি মনে মনে ভাবছি আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিয়েছে। এর অন্তরে কি করেছে? মোহর মেরে দিয়েছে। আশ্চর্য ব্যাপার। ইত্তেবা, আনুগত্য করব শুধু কার? কার? আল্লাহ এবং তার রাসূলের। আর কারো আনুগত্য করতে যাব না। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার আনুগত্য করে চলো। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করবে না মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, মানে পবিত্র আল কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া আল্লাহ বলছে আর কারো আনুগত্য করবে না। বিশেষ করে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আউলিয়া, ওলি বলে না, আল্লাহর ওলি বলে কি বলে না? ওলির বহুবচন কি? আউলিয়া, আউলিয়া না, আউলিয়া। কোন অভিভাবক কোন ওলি আউলিয়াকে মান্যতা দেওয়া যাবে না। এবার একটা মজার কথা বলি। আচ্ছা বলুন তো, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? খুব কঠিন। এই যে বলছি খুব কঠিন। কঠিন কিছুই না, আমাদেরকে কঠিন ভাবানো হয়েছে। কেমন? ও বাবারা, ভাইরা, মায়েরা, অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর গোসল করতো না, বড় বড় তার গোঁফ, জীবনে বিয়ে শাদী করেনি, ডান পাটা গাছের উপরে তুলে থাকতো, এইসবও আছে। তার মানে কি ওলি সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছে মানে গোসল করা যাবে না, বড় বড় গোঁফ থাকতে হবে, আর গায়ের গন্ধতে দুর্গন্ধতে থাকা যাবে না, বড় বড় মাথায় উকুন, বিয়ে শাদী করা যাবে না, ব্রাশ ট্রাশ করা যাবে না, ওই সুবহানাল্লাহ হু 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 করবে 30 বছর নদীর পাড়ে বসে, বলছে বিশাল বড় আল্লাহর ওলি। এই আমাদের আল্লাহর ওলি ডেফিনিশন। তো আমাদের মাঝখানে এইগুলো বলে ওলিকে কঠিন করা হয়েছে। কি বললাম বুঝলেন? ওলিকে কি করা হয়েছে? কঠিন করে দেওয়া হয়েছে। আর ওলিদের তো কেরামতির শেষ নাই। আল্লাহ মানে আর যত ওলি দেখতে পাবেন বাংলাদেশে, ওলি শেষ নাই। কেউ একটা লোক দেখছে গর্ত করে মাটির তলাতে থাকছে, বস্তা পড়ে, দেখেছেন মোবাইলে? মানে বাংলাদেশ এমন একটা দেশ যে ন্যাংটো একটা লোক, তারও বলছে 3 লাখ ভক্ত। মানে ন্যাংটো লোকের ওরা ছাড়ে না। কি বললাম বুঝলেন তো? এত বড় নাকি আল্লাহর ওলি। সব গাঁজা টানছে, বড় বড় গোঁফ, হাতে সব প্রত্যেক হাতে আংটি পড়া। এই পাগল, আল্লাহর ওলি হওয়ার থেকে সহজ পৃথিবীতে আর কিছু নেই।
কি বললাম বুঝলেন? আমাদেরকে ওলি সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছে। আমরা ওলি বলতে বুঝি 30 বছর বনবাসে থাকতে হবে, জঙ্গলে থাকতে হবে, নারীর সঙ্গ দেওয়া যাবে না, হ্যাঁ, বিয়ে শাদী করা যাবে না, সংসার করা যাবে না, ছেলে মেয়ে হওয়ানো যাবে না, গোঁফদাড়ি কাটা যাবে না। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে বড় ওলি হিসাবে আমরা যে ব্যক্তিকে জানি তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে শাদী করেছিলেন? করেছিলেন। ছেলে পিলে আছে? গোঁফ তো বড় বড় ছিল, হাদিস থেকে জানা যায়। পায়ের নখগুলো কাটতেন, আতর মাখতেন, চিরুনি করতেন না, ভালো জামা পরতেন না। উনি আল্লাহর বড় ওলি, পৃথিবীর সব থেকে বড় ওলি। তাহলে পৃথিবীর সব থেকে বড় ওলির যদি এই জীবন আদর্শ হয়, তাহলে বস্তা পড়া, বড় গোঁফ, মাথায় বড় চুল, এই ওলি হলো কি করে? এই ওলি না শয়তান? শয়তান। আশ্চর্য ব্যাপার। এবার আপনাকে আর একটা কথা বলি, দ্বিতীয় বড় ওলিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর বিয়ে শাদী করেননি? করেছিলেন। তা দ্বিতীয় বড় ওলিকে হযরত ওমর বিয়ে শাদী করেছিলেন না? চতুর্থ ওলিকে হযরত উসমান। তারপরে ওলিকে জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই সমস্ত বড় বড় আল্লাহর ওলি, এনাদের জীবনী থেকে একটা পৃষ্ঠার একটা লাইন আপনি দেখাতে পারবেন যে বৈরাগী জীবন যাপন করেছিলেন? চুল কাটেননি, দাড়ি কাটেননি, দাড়ি তো কাটা ওটা তো আলাদা প্রাসঙ্গিক বিষয়, যাই হোক। গোঁফ কাটেননি, চুল কাটেননি, বায়ে হাতে বড় বড় নখ, আর বিরাজ টিরাজ করতো না, দাঁতে 4 কেজি হলদি জমেছিল। এইরকম জীবনী ওনাদের জীবনী থেকে পাওয়া যায়। তো ওনারা হচ্ছেন নবী, ওনারা হচ্ছেন সাহাবী। আল্লাহ তাআলা ওনাদের ব্যাপারে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। পৃথিবীতে 4 কোয়ালিটির মানুষকে আমি আল্লাহ প্রাইজ দিয়ে দিয়েছি, দুনিয়াতেই তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছি। 4 শ্রেণীর মানুষকে। কত শ্রেণীর মানুষকে? 4 শ্রেণীর মানুষকে। 1 নবীগণ, 2 সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ, 3 শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা, 4 সালেহিন সৎ কর্মশীলগণ। আল্লাহ বলছেন এই 4 জনকে তো আমি প্রাইজ দিয়ে দিয়েছি। আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যারা আল্লাহর ওলি, তাদের জীবনী থেকে কোনো অলৌকিক ঘটনা শুনতে পাওয়া যায় না। কিন্তু এখন আল্লাহর ওলিদের এদের ঘটনা শেষ নাই। মানে এমন এমন ঘটনা বলে আমি নিজে অবাক, এইসব ঘটনা ঘটে কি করে? ওই যে বাংলাদেশের একটা ছেলে, তার গলাতে মাছের কাঁটা ঢুকেছে। আল্লাহর ওলিদের কাহিনী, মাছের কাঁটা ঢুকেছে গলাতে। তখন ভারত বাংলাদেশ ভাগ হয়নি, একই ছিল। নোয়াখালী জেলার ছেলেটা বক্তব্য দিচ্ছেন হুজুর স্টেজে। নোয়াখালী ছেলেটার বাপ তখন খুব কান্নাকাটি করছে, তখন চিকিৎসার ব্যবস্থা ছিল না ভালো উন্নত মানের। তা ছেলেটার বাপ কাঁদতে 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 প্রায় 200-250 কিলোমিটার 300 কিলোমিটার দূরে ফুরফুরা শরীফে এসেছেন। ছেলের গালে কাঁটা ফুটেছে, তাই গলায়। এসে পীর সাহেবের কাছে দাঁড়িয়ে আছে, এরকম করে। পীর সাহেব বলছে কি হলো? হুজুর একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিছু আনতে পারিনি হাদিয়াটা দিয়া। তো সমস্যা কি? আমার সে বড় ছেলেটার গলায় কাঁটা ফুটেছে হুজুর। তুই কাঁটা ফুটেছে, এই তো সামান্য ব্যাপার। তুই হুজুর কি করবো? চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। তুই মুরিদ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হুজুর একটু দয়া করুন, ছেলেটা প্রায় মারা যাবে ভাব। বলছে হুজুর ফুরফুরা থেকে হাত বাড়িয়ে দিল, ওই ছেলেটার গালে হাত ঢুকে গেল, কাঁটা বার করে ফুরফুরা এখানে ওর সামনে বলছে এই দেখ, এই সেই কাঁটা। আচ্ছা এইটা কি 2024-এর বিজ্ঞানের ছাত্ররা এই বক্তব্য বিশ্বাস করবে? এর হুজুরের হাত এত বড় হলো কি করে? তো আশ্চর্য বক্তব্য। এত বড় হাত হুজুরের হলো কি করে? বলছে এইখানে বসে হাত বাড়িয়ে দিল, বাংলাদেশের নোয়াখালীর গলার ভিতর থেকে কাঁটা বার করে এনে বলছে এই দেখ তোর ছেলে সেই কাঁটা। আর লোকে বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, অমুক শরীফ জিন্দাবাদ। মনে মনে বলছি এও পাগল ও পাগল, 2 পাগল সব এক জায়গায় হয়েছে। এটা কি কোনো বক্তব্য? আল্লাহর ওলিদের কেরামতি বলি। ও ভাইরা মায়েরা,
কি হলো সেটা আগে বল। এমন করে সুদ দিচ্ছে, ঘটনাটা বলছে না, শুধু মায়েরা মায়েরা করেই যাচ্ছে। কি খবর? বলছে আমাদের পীর সাহেব সুন্দরবনে বেড়াতে গেল। তারপরে কি হলো? বলছে নৌকায় করে ঘুরছে, একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিল। পীর সাহেব বলছে পীর সাহেব আমার নৌকাতে। বাঘ তখন হাত জোড় করে বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি যে পীর সাহেব এটা আমার জানা ছিল না। হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আমি চলে যাচ্ছে। হুজুর সুন্দরবনে সব গন্ডি দিয়ে রেখেছি, কেউ যেন আমার ধারে পাশে আসছে না। তুই চলে এলি, তুই চিনিস না আমি অমুক দরবার শরীফের পীর। বলছে আমার তো হুজুর জানা ছিল না। বলে বাঘ খুঁজে চলে গেল। বলছে পীর সাহেব আর একটু এগিয়ে গেল, আর একটু এগিয়ে গিয়ে দেখছে ওই বাঘটা নদীর মাঝখানে হাত জোড় করে বলছে হুজুর মাফ করবেন, আপনি মাফ না করলে আমি রেহাই পাবো না। আচ্ছা বলুন, বিজ্ঞানের যুগে বক্তব্য চলে, নদীর মাঝখানে একটা বাঘ হাত জোড় করছে, এটা সম্ভব? পানির মাঝখানে আপনি হাত জোড় করা সম্ভব? আপনার হয়তো মানুষ হিসাবে অনেক ক্যাপাসিটি, হাত পা দিয়ে দিক দিক করে চলে, একটা বাঘ সে নদীর মাঝখানে হাত জোড় করছে পীর সাহেবকে। আমি মমতাজুল ইসলাম সারা পশ্চিম বাংলার পরিচিত বক্তা, ছোট হই বড় হই একজন বক্তা আর কি, লোকে বলে। তা আমি আপনাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, একটা খড়ির সাপ ঠিক আমার পায়ের পাশ দিয়ে যাচ্ছে। আমি যদি তখন বলি বিয়াদব আমি আজকে জলসার প্রধান বক্তা, তুই চিনিস আমাকে, তোকে কি করবো জানিস? আচ্ছা বলুন তো বুঝবে যে আমি আজকে জলসার প্রধান বক্তা? বুঝবে বলুন? বুঝবে না, কোনদিন বুঝবে না। আমাকে কামড়াবেই, ওটা ওর কাজ, ও করবেই। করবে কি করবে না? করবে। এই সমস্ত মানুষকে ওলি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এবার আমি আপনাদেরকে ওলি সম্পর্কে ধারণা দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহর ওলি কাদেরকে বলে? আচ্ছা আপনারা যারা বসে আছেন, ওলি শব্দের অর্থ হচ্ছে দুটি। কটি? দুটি। এক জেনে রাখুন, ওলি মানে বন্ধু। দুই, ওলি মানে অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। আচ্ছা অভিভাবক কাকে বলে? আমি মমতাজুল ইসলাম, আমার একটি ছেলে একটি মেয়ে, আমি আমার বাড়ির অভিভাবক। আমার ছেলের একটা স্কুল ব্যাগের প্রয়োজন, কার কাছে চাইবে? আমার কাছে চাইবে। আমার মেয়ের মাথার চুল বাঁধার একটা ফিতে দরকার, সে কাকে বলবে? আমাকে বলবে। অভিভাবক বলা লাগবে, তাই না? আমার স্ত্রীর যদি কিছু প্রয়োজন হয় কার কাছে চাইবে? আমার কাছে চাইবে, আমি তার অভিভাবক, তাই না? অভিভাবক মানে তার সন্তানের যাবতীয় দায়িত্ব কার? অভিভাবকের। আর তার সন্তানের যাবতীয় চাওয়া পাওয়া কার কাছে? বাপের কাছে, তাই না? তা আমাদের সকলের অভিভাবককে হাত তুলে বলুন কে? কে? আল্লাহ আমাদের অভিভাবক। আমাদের যাবতীয় চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হবে চাওয়া লাগবে আল্লাহর কাছে। কোন পীর, কোন দরবেশ, কোন ওলি, কোন আউলিয়া, আল্লাহ নিজে বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোশ্চেন কালেও কখনোই নয় আমাকে বাদ দিয়ে অন্য কোন অভিভাবকের কাছে তুমি মাথা নত করবে না। শিরক পৃথিবীর অনেক পাপের সব থেকে বড় পাপ, তার নাম শিরক। আমরা ছোট থেকে একটা হাদিস শুনে এসেছি, আজকে একটা চমৎকার কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছি। এটা আপনার জানা আছে কি বলতে পারবো না। আমরা ছোট থেকে জানি যে একটা মানুষ যত পাপ করুক না কেন, সে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা যদি কেউ যদি বলে, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যবহার করবেন, অসুবিধা নেই। আর জিকিরের ক্ষেত্রে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই। আর সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আপনি বলবেন। তা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বললেন। একটা মানুষ জীবনে যত পাপই করুক, আমরা ছোটবেলা থেকে বক্তব্য শুনছি যে ওই লোকটা জাহান্নামের আযাব ভোগ করতে 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 কোনো না কোনো একদিন জান্নাতে আবার যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তাই। এ বক্তব্য শোনা আছে না নেই? আছে। আমি আজকে আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলার পরে যারা মাজারে সিজদা দিয়ে মারা গেল, এইটা বলার পরে যারা মাজারে মানত করলো, এইটা বলার পরে যারা শিরকে আকবার যুক্ত হলো, আমি মমতাজুল ইসলাম বলছি কোশ্চিন কালেও
জাহান্নাম থেকে এর পরিত্রাণ নেই। 2-4-20 কোটি টাকার সুদ খেয়েছেন, আপনি জাহান্নামে যাবেন, কিন্তু আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, কোন না কোন একদিন আপনি জান্নাতে আবার আসবেন। ব্যভিচার করেছিলেন, কোন না কোন একদিন আপনি জান্নাতে আসবেন। আপনি মদ পান করেছিলেন, কোন না কোন একদিন আপনি রিটার্ন হবেন জান্নাতে। আপনি চুরি করেছিলেন, কোন না কোন একদিন আপনি আসবেন জান্নাতে। আপনি ডাকাতি করেছিলেন, কোন না কোন একদিন আপনি আসবেন জান্নাতে। কিন্তু আপনি মাজারে গেছেন, আপনি সেজদা দিয়েছেন, আপনি মানত করেছেন, চাদর চড়িয়েছেন, এক কথাতে শিরকের সঙ্গে আপনার জীবন যুক্ত। আমি মুমতাজুল ইসলাম বলছি, কিয়ামত পর্যন্ত নয়, কশ্চিন কালে কোনদিন ওই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ থাকার পরেও আর জান্নাতে আসার সম্ভাবনা নেই। কখনোই জান্নাতে আসার সম্ভাবনা নেই। খুব সাবধান, পৃথিবীর অনেক পাপের ভিতরে একটি পাপ আছে, তার নাম শিরক। আল্লাহ ছাড়া অন্য কোন অভিভাবকের কাছে যাওয়া শিরক, চলবে না। আমি ব্যাপার কিছু বুঝতে পারি না। আচ্ছা আপনারা বলুন, কয়েকটা প্রশ্ন করছি আপনাদের। আচ্ছা বলুন তো, মানুষ মারা যাওয়ার পরে তার অন্য মানুষের জন্য আর ভালো মন্দ কিছু করার ক্ষমতা থাকে না? কারা কারা না? না এর দিকে আমিও। আচ্ছা রাখুন। আর কিছু তো মানুষ বলছে যে মরার পরে ক্ষমতা আরো বেড়ে গেছে, আছে না? এরকম দলে কেউ আছেন যে মরার পরেও কিছু ক্ষমতা থাকে? কেউ নেই, কেউ নেই। এবার আপনাদেরকে আমি যুক্তিপূর্ণ একটা কথা পেশ করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন, কি বললাম বুঝলেন? হযরত ওমর, হযরত আবু বকর খলিফা শেষ, দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাবুরাই চুপ করো। হযরত ওমর দ্বিতীয় খলিফা, তাই তো? মদিনাতে অনাবৃষ্টি, বৃষ্টি নেই, খাজুর গাছের খাজুরগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে বৃষ্টির কারণে। গৃহপালিত পশুগুলি ঘাসের অভাবে মানে মারা যাবে, এরকম একটা অবস্থা। মানুষ দলবদ্ধভাবে হযরত ওমরকে এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি একটু দোয়া করুন না, যাতে আসমান থেকে বৃষ্টি হয়, আপনি একটু দোয়া করুন। হযরত ওমর তখন বলছেন, আগে যখন বৃষ্টি হতো না, তখন আমরা আল্লাহ রাসূলের কাছে গেছি, আল্লাহ রাসূল দোয়া করেছেন, আসমান থেকে অঝরে বৃষ্টি ঝরেছে। এখন তো আল্লাহ রাসূল নেই, এক কাজ করো, তোমরা চলে যাও নবীজির চাচা বেঁচে রয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত আব্বাসের কাছে যাও। মানুষ দলবদ্ধভাবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলছেন, নবীর চাচা, আগে নবীজি যখন দোয়া করতেন আসমান থেকে বৃষ্টি হতো, এখন নবীজি নেই, নবীজি পৃথিবীতে নেই। আব্বাস, আপনি নবীর চাচা, আপনি যদি দোয়া করেন তাহলে মনে হয় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে পারে। হযরত আব্বাস দোয়া করলেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো। এইবারে এইখানে আপনার কাছে আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে, পৃথিবীতে যত ওলিয়া উলিয়া, পৃথিবীতে যত নবী, পৃথিবীতে যত রাসূল, সবথেকে দামি মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর আয়েশার হুজরাতে শুয়ে আছেন। হযরত ওমর তখন মদিনার মাটিতে জীবিত মানুষ সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছেন, তোমরা চলে যাও হযরত আব্বাসের কাছে দোয়া করতে বলো, পানি হতে পারে। হযরত ওমর তো এটা বলতে পারতেন, আব্বাসের কাছে না গিয়ে নবীর কবরে গিয়ে একটু বলো, নবী যদি দয়া করে তাহলে পানি হবে। এই কথা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু হযরত আব্বাস জীবিত মানুষ, ওনার কাছে পাঠানো হলো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার পরেও আর মানুষের জন্য কোনো কল্যাণ করতে পারে না, নিজের পরিবারের জন্য কোনো কল্যাণ করতে পারবেন না। তার একটা দৃষ্টান্ত আপনার সামনে পেশ করছি, শুনে রেখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান হোসেন সম্পর্কে কি ছিল? নাতি হোসেনকে শহীদ করা হলো কোথায়? কুফাতে, তাই তো? কুফা শহরে শহীদ করা হলো, তাই তো? আর বাগদাদের কুফা শহরে শহীদ করা হলো। তাকে
হত্যা করা হলো হোসাইনকে। নাতিকে বড় ভালোবাসতেন না নবীজি? বাঁচতেন কি বাঁচতেন না? তা হোসাইন কুফাতে যখন শহীদ হচ্ছে তখন আল্লাহ রাসূল একবার কবর থেকে বলতে পারলেন না, হোসাইন যাস না ভাই, ওখানে গেলে তোকে হত্যা করে দিবে, যাস না? এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। বলেছিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পরে হযরত ওমরকে কিভাবে মারা হয়েছিল জানেন? সালাতরত অবস্থায়, নামাজরত অবস্থাতে হযরত ওমরকে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারা হয়েছিল। হয়েছিল কি হয়নি? হয়েছিল। আল্লাহ রাসূল হযরত ওমরকে ভালোবাসতেন না? বাসতেন। হযরত ওমরকে ভালোবাসতেন। একবার আল্লাহ রাসূল কবর থেকে হযরত ওমরকে স্বপ্নের মাধ্যমে বলে দিতে পারলেন না যে ওমর কাল তুমি মসজিদে যেও না, পিছন দিক দিয়ে তোমায় তলোয়ার মেরে হত্যা করে দিবে? এটা আল্লাহ রাসূল বলতে পারতেন না? পারতেন? পারতেন না, বলেননি। পৃথিবীর দামি মানুষ কবরে শুয়ে যদি হযরত ওমরকে সাবধান না করতে পারে, নিজের নাতি হোসেনকে যদি সাবধান না করতে পারে, জি নিজের পরিবার যদি কোনো উপকার করতে না পারে, বৃষ্টির কারণে সাহাবীদেরকে যদি হযরত আব্বাসের কাছে পাঠানো হয়, তাহলে আমরা মরা মানুষের কাছে তো যাই কি যাই না? এ গাধারা কবে বুঝবে? কবে বুঝবে এরা? ছি 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 ছি। একটা মানুষের তো কমন সেন্স থাকে। আমি বলছি যে বোঝে না, ঠিক আছে, দেখেও তো শেখে, বোঝালেও তো বোঝে, কিন্তু তাও নয়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদেরকে, এই জাতিকে তুমি হেফাজত করো, বলুন আমিন। এই সমস্ত কবর মাজার কিছু বলছেন? বুঝতে পারছি। ওরে বাবা, 9:30 বেজে গেছে, আমার তো 10টা পর্যন্ত টাইম। আল্লাহ, আমি তো এখন সে কিছুই বলিনি। আচ্ছা 1 মিনিট, আমি শুধু একটা কথা একটু বলে দিই। আমি সত্যি বলছি, বুঝতে পারিনি। আমি এখনো যেটা বলবো বলে এসেছিলাম সেটা বলাই হয়নি। এখন সময় তো কাছাকাছি চলে এসেছে, আমিও বুঝতে পারিনি, আর ঘড়িটাও ফেলে এসেছি। যাই হোক, তার মানে আমি আপনাকে লাস্ট যেটা কথা বলতে যাচ্ছি, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ, কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন ব্যক্তি আর এই দুইটি গ্রন্থ অর্থাৎ আল কোরআন আর হাদিস, এই 4টে জিনিস ছাড়া অন্য কারো আনুগত্য করা চলবে না। আর আল্লাহর ওলিদের অলৌকিক কিছু ঘটনা যদি শুনতেই হয়, আবু বকরের কাছ থেকে শুনবো রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের কাছ থেকে শুনবো। ওনাদের জীবনে অলৌকিক ঘটনা নেই? আছেন? আছেন। আমি আল্লাহর ওলিদের দুটো একটা অলৌকিক ঘটনা আপনাদের সামনে বলি, একদম সহিহ হাদিস থেকে পাওয়া যায়। খন্দকের যুদ্ধ হয়েছিল, শুনেছেন? খুব চমৎকার ঘটনা, শুনবেন মন দিয়ে। খন্দকের যুদ্ধ হয়েছে। এই খন্দকের যুদ্ধটা আমি দেখে এসেছি, আলহামদুলিল্লাহ। সেই পরীক্ষাটা আজও আছে, সেই খালটা আজও কাটা আছে। খন্দকের মুসলিম সৈন্য কম ছিল, মুসলিম সৈন্য কি কম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত যে এই তো কটা মুসলিম, আবার যুদ্ধ, মনে হয় আমাদের এবার শেষ করে দেবে। সালমান ফারসি বলে একজন যুবক তরুণ সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি চিন্তিত হবেন না, একটা কাজ করলে হয় না? তা বলছে কি? তা বলছে আল্লাহ রাসূল ওই আমাদেরকে আঘাত করতে আসার আগে যদি আমরা একটা খাল যদি কেটে দিই তাহলে কেমন হয়? তো বলছে খাল কেটে করবে কি? বলছে ওরা যখন আমাদের আঘাত করতে আসবে, খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে। এক কাজ করব, ওরা যখন খালে নামবে আমরা উপর থেকে আঘাত করব। এখন যদি এখানে লড়াই হয়, এখানে যদি লড়াই হয়, তা আপনি নিচে আমি উপরে, জিতবে কে? উপরে যে থাকবে সে আঘাত করতে সুবিধা হবে, হবে না? যুদ্ধক্ষেত্রে রণকৌশল বৈধ, চলবে, কোনো সমস্যা নেই, চলবে। তা সালমান ফারসির এই কথা মতো আল্লাহ রাসূল একটা পরীক্ষা কাটার কাজ শুরু করলেন। পরীক্ষা কাটার কাজ চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরীক্ষাটা খননে আছেন। গায়েতি শাবল, তখনকার দিনের যে সমস্ত যন্ত্রপাতি ছিল, আঘাত করছেন, মাটি কাটার কাজ চলছে। আল্লাহ রাসূল নিজে কাটছেন, নিজে কাটছেন আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শোনো,
এই পরীক্ষা খনন যতদিন না পর্যন্ত শেষ হবে কেউ বাড়ি যেতে পাবে না। সময় বেশি লাগতে পারে 3 মাস। কতদিন? 3 মাস। শুধুমাত্র নতুন যারা বিবাহ করেছো তারা মাঝে সাঝে ছুটি নিয়ে বাড়ি যেতে পারো। কি বললাম বুঝলেন? বাকি সাহাবীরা সহজে বাড়ি যেতে পারবে না। খাদ্য খাবার যা নিয়ে গেছে সব খাদ্য শেষ। এখন সাহাবীদের পেটেও খাদ্য নেই, আল্লাহ রাসূলেরও নেই। সাহাবীরা তবু কিছু কিছু খাচ্ছেন, গাইতি চালাচ্ছেন, কোদাল কুড়ুল চালাচ্ছেন। চালাতে চালাতে বড় একটা পাথর লেগে গেল। পাথরটা ভাঙা যাচ্ছে না, ভাঙা যাচ্ছে না। সাহাবীরা এত আঘাত করছেন, ভাঙছে না। তখন সাহাবীদের ভিতরে কেউ একজন বলছেন যে আমরা এত কষ্ট করছি, পাথরটা ভাঙতে পারছি না, একবার আল্লাহ রাসূলকে বললে হয় না? আল্লাহ রাসূল যদি কিছু ব্যবস্থা করেন। আল্লাহ রাসূলকে খবর করা হলো, রাসূলুল্লাহ এলেন। কি হলো? বলছে আল্লাহ রাসূল বড় একটা পাথর আটকে গেল। তো বলছে তাই তাই তাই। বলছে হ্যাঁ। বলছে দাও, আমাকে দাও। গাইতি কোদাল কুড়ুল যে কোনো যেটা হোক নিলেন, নিয়ে আঘাত করলেন। এরকম ভাবে আঘাত যখন করলেন তখন পেটের দিকটা একটু আগলা হয়ে গেল, খালি আঘাত করলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি আল্লাহ রাসূলের পেটের দিকে তাকিয়ে দেখলাম যে আল্লাহ রাসূলের পেটে ছোট ছোট পাথর রাখা আছে। আমি একান্ত গোপনে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে বললাম, আল্লাহ রাসূল আপনার পেটে পাথর কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, জাবের এত খিদা লেগেছে, তোমাদের যা খিদা লাগে, আমি তো মানুষ, আমারও খিদা লেগেছে। পাথরটা রাখার কারণে এই যে পেটটা যাতে একটু ভারী ভারী অনুভব হয়, এই কারণে। হযরতে জাবের চোখ দিয়ে পানি ফেলে গেল। হযরতে জাবের আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল আমি আপনার কাছে একটু ছুটি চাইছি, আমি বাড়ি যাব। আল্লাহ রাসূল বলছেন, জাবের যাও, বাড়ি যাও। জাবের বাড়ি চলে গেলেন। দরজা আওয়াজ করলেন, স্ত্রী দরজা খুলে দিলেন। কি হলো? এত হাঁপাতে হাঁপাতে আসছে এত তাড়াতাড়ি? হযরত জাবের বলছেন, যে দৃশ্য দেখে এসেছি আর জীবনে কোনোদিন এই দৃশ্য আমার চোখে পড়েনি। আল্লাহ রাসূলকে দেখেছি পেটে পাথর রেখেছেন আল্লাহ রাসূল। বাড়িতে কি আছে তাড়াতাড়ি করে বলো। হযরত জাবেরের স্ত্রী বলছেন, বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে। হযরত জাবের বলছেন, তাড়াতাড়ি দাও, জবাই করে দিই। বকরিটা জবাই করে দেওয়া হলো। হযরত জাবের বলছেন, তাড়াতাড়ি করে বকরির গোশত রান্না করো আর রুটি তৈরি করো। আমি আল্লাহ রাসূলকে যে দৃশ্য দেখে এসেছি আগে কোনোদিন আমি দেখিনি। হযরতে জাবেরের স্ত্রী খানা পাকাচ্ছেন। হযরতে জাবেরের স্ত্রী জাবেরকে ডেকে বলছেন, হে আল্লাহ রাসূলের সাহাবী, তুমি আল্লাহ রাসূলকে গিয়ে তাড়াতাড়ি দাওয়াত করো, সঙ্গে 2-4 জন সাহাবীকে দাওয়াত করবে, 2-4 জন সাহাবীকে দাওয়াত করে দিও। হযরতে জাবের এলেন। জি শেষে হযরতে জাবের এলেন, এদিকে ফিরুন। হযরতে জাবের এলেন আল্লাহ রাসূলের কাছে, এসে বলছেন, আল্লাহ রাসূল আমার স্ত্রী সামান্য কিছু খাবারের জোগাড় করেছে, আপনি যদি যান আমার বাড়িতে দাওয়াতটা খান, খুব খুশি হব। আল্লাহ রাসূল তখন আনন্দের সঙ্গে খন্দকের সমস্ত সাহাবীদের দিকে হাত তুলে দিয়ে বললেন, হে খন্দকবাসীরা সবাই রেডি হও, জাবেরের বাড়িতে দাওয়াত। হযরতে জাবের তো ভয় থরথর করে কাঁপছে। একটা ছাগলের বাচ্চার গোশত কতটা? 5 কেজি হলো। আমি ধরে নিলাম 5 কেজি, তাই না? তা 5 কেজি গোশত আর খন্দকে সাহাবী আছে কত? 3000। কত? 3000। আল্লাহু আকবার। হযরতে জাবের লজ্জিত অবস্থায় ফিরে এলেন, এসে স্ত্রীকে বললেন যে এই ব্যাপার। তখন জাবের টেনশন করছেন যে আমি আল্লাহ রাসূলকে দাওয়াত করলাম, আবার আল্লাহ রাসূল এতজন সাহাবীকে দাওয়াত করলেন, কি করে মান সম্মান যাবে, থাকবে কি করে? ওই জন্য বলি, বিয়ে করতে হলে একটু বুদ্ধিমতী মহিলাকে বিয়ে করতে হয়। কি বললাম বুঝলেন তো? দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। কাজী নজরুল বলেছেন, পলাশ ফুল মাঠে হয়, দেখতে খুব ভালো লাগে, বাজারে ওর 10 পয়সাও দাম নেই। আছে? নেই, কারণ ওর ঘ্রাণ ভালো নেই, ওর গুণ নেই।
অথচ গোলাপ ফুল কাঁটা, তবুও কি সে ভ্যালেন্টাইন না কি ডে বলছে, কি ওটা? হ্যাঁ, ওটা আমি জানি, ওটা বলবো না, ওই জন্য আপনাদের কাছে শুনতে চাইলাম। তা ওই দিন একটা গোলাপ নিয়ে শুধু একবার আই লাভ ইউ বলবে, 500 টাকা দাম। একটা গোলাপ 500 টাকা দাও, কারণ কাঁটা আছে ঠিক আছে, কিন্তু ওর গুণ খুব সুন্দর, সেন্ট বা ওর দেখতে রূপ খুব সুন্দর, গুণটা ভালো, তাই না? তো ওই জন্য বলি, বিবাহ করতে গেলে জ্ঞানী মেয়েকে, আল্লাহওয়ালি মেয়েকে করা উচিত। হযরতে জাবের যখন টেনশন করছেন, তখন জাবের স্ত্রী বলছেন, আপনি কেন ভাবছেন? আপনাকে বলছি, আপনি দাওয়াত করেছেন কাকে? হযরত জাবের বলছেন, আমি দাওয়াত করেছি আল্লাহ রাসূলকে। জাবের স্ত্রী তখন বলছেন, আল্লাহ সাহাবীদের দাওয়াত করেছেন কে? তো বলছে আল্লাহ রাসূল। জাবের স্ত্রী তখন বলছেন, আপনি যাকে দাওয়াত করেছেন আপনি ওই মানুষের টেনশন করুন, আর আল্লাহ রাসূল সাহাবীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূল বুঝবেন ওটা, তুমি কেন এত টেনশন করছো? কি মজার স্ত্রী। জাবের যখন চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, জাবের একটা কথা বলে দিই, তোমার স্ত্রী যে পাত্রে গোশত রান্না করছে, পাত্র আগলা করবে না। 2, যে উনুনে তরকারি রাখা আছে উনুন থেকে নামাবে না। 3, যে রুটিতে তোমার স্ত্রী যে পাত্রে রুটি রাখছে পাত্র খুলবে না। আমি যাচ্ছি। হযরত জাবের তো ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে এক কোণায় বসে আছেন। আল্লাহ রাসূল 3000 সাহাবীকে নিয়ে ঢুকছেন, দরজার ফাঁক দিয়ে দেখছেন কে? জাবেরের স্ত্রী। 3000 সাহাবী লাইন দিয়ে আছেন। আল্লাহ রাসূল বলছেন, জাবের গোশতের হাঁড়ি কোথায়? আল্লাহ রাসূল এই রুটির এই। আল্লাহ রাসূল বলছেন, 10 জন করে সাহাবীকে ঢোকাও। 10 জন। কতজন? 10 জন। 10 জন সাহাবী এলেন, গোশত রুটি আল্লাহ রাসূল দিলেন, খেয়ে চলে গেলেন। আবার 10 জন এলেন, খেয়ে চলে গেলেন। আবার 10 জন এলেন, খেয়ে চলে গেলেন। এইভাবে 3000 সাহাবীর খাওয়া শেষ। 3000। আল্লাহ নবী বললেন, জাবের আর কি কোন খাবার আছে তোমার স্ত্রীর পাত্রে, তুমি বলো। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী গো, এখনো যা খাওয়া আছে আমার পরিবারের সবার খাওয়া হয়ে যাবে। বিশ্ব নবী বলছেন, জাবের তোমার পরিবার আর তোমরা সবাই মিলে খেয়ে নাও। হযরতে জাবের বললেন, আমরা সবাই মিলে খেলাম। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আরো কি কিছু আছে? আল্লাহ রাসূল এই কথা বলার পরে জাবের বলছেন, আল্লাহ রাসূল এখনো আছে। বিশ্ব নবী বললেন, জাবের তোমার প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করে দিলাম। আল্লাহ রাসূল আবার বলছেন, জাবের এখনো কি কিছু আছে? জাবের বলছেন, ও দয়ার নবী গো, যেমন প্রথমে গোশত আর রুটি যেমনকার ছিল তেমনই আছে। হযরতে জাবের বলছেন, আমার মনে হয় গোটা মদিনা শহরে যদি আমি এই গোশত আর রুটি বিলি বন্টন করে দিই, তবুও মনে হয় শেষ করা যাবে না, তবুও শেষ হবে না। অলৌকিক ঘটনা নয়? আমরা যদি এই রকম ঘটনা শুনতেই চাই, আমার সাহাবীদের কাছ থেকে শুনবো, আবু বকরের জীবনী থেকে শুনবো, ওমরের জীবনী থেকে শুনবো, আব্দুর রহমান ইবনে আওফের জীবনী থেকে শুনবো, জাবেরের জীবনী থেকে শুনবো, আবু হুরায়রার জীবনী থেকে শুনবো রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমরা কোন হুজুর কি বলেছে, কোন পীর কি বলেছে, এই সব শুনবো না। কি বললাম বুঝতে পারছেন? একদমই শুনবো না। তাহলে আমরা আনুগত্য করবো কার? আল্লাহ এবং তার রাসূলের, ইনশাআল্লাহ। আমার টাইম শেষ। এখন এটা মাদ্রাসা, মৃত্যু সংবাদ মসজিদের মাইকে ঘোষণা করা যাবে কিনা আমার অত বিদ্যা বুদ্ধি নেই, এসব প্রশ্ন আমায় করবেন না, তবে করা যাবে না এটাই চূড়ান্ত। আচ্ছা, নিজের ফেতরা নিজে বিলি করা ঠিক না সমাজে জমা করা ঠিক? আপনি আমার মতামত জানতে চেয়েছেন, এটা আমি আমার মতামত বলছি যে বর্তমান সমাজের যে অবস্থা, তাতে করে নিজে নিজে করাই ভালো। যা সমাজের অবস্থা, আমি কিন্তু কোন সমাজ ভাঙতে আসিনি, সমাজের অবস্থাটা প্রথম বলি। আল্লাহ রসুলের হাদিস থেকে যেটা পাওয়া যায়, অনেক মানুষ আমরা ভুল করি, এই ভুলগুলো করবেন না, জেনে যান, অনেক কিছু জানার আছে। কিছু কিছু মানুষ আছে দেখছি নিজে মোস্তানি করে 15টা রমজানের দিন ফেতরা দিয়ে দিয়েছে।
আছেন? আচ্ছা, ফিতরাটা দেয় কেন? রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় ছোটখাটো ভুল ত্রুটি গুলো ফিতরাটা কি করবে? মেকআপ করবে, তাই না? তা কেউ লোক আছে দেখবেন 20টা রোজায় ফিতরা দিয়ে বসে আছে, আছে না? এরকম লোক। তো এখনো তো ওর 10টা রোজা বাকি আছে, এই রোজাতেও তো ভুল ত্রুটি হতে পারে, তো ও কি করবে? ফিতরার নিয়ম হচ্ছে আল্লাহ রাসূল যখন ঈদগাহে যেতেন, ঈদগাহে যাওয়ার পূর্বে তিনি ফিতরা দিয়ে তবে ঈদগাহে যেতেন। তবে 2-3 দিন আগে দোয়া যায়, এতে অনেক ওলামাদের মতামত রয়েছে, গরিব দুঃখীদের সুবিধার কারণে। এখন ফিতরা ফান্ডে জমা করুন, অবশ্যই ফান্ডে জমা করুন। তবে ফান্ডে যারা দায়িত্ব আছে, আগে ঈদের সালাতের আগে আগে মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে। 1.5 মাস ধরে মসজিদে জমা করে রেখে এখনো ফিতরার টাকা বিলি করা হলো না। ফিতরা তো দিতে হবে ঈদগাহে যাওয়ার আগে। তা যে লোকটা ঈদগাহে যাওয়ার আগে আপনার কাছে আমানত রাখতে দিল, আপনি তো খিয়ানত করে দিলেন, আপনি তো আগে বিলি করলেন। এখন সামাজিক সুবিধার্থে অনেক জায়গাতে এগুলো করা হচ্ছে। আপনার বেনাদহতে, বহরমপুর, আপনার বেলডাঙ্গাতে নয়, আমার গ্রামেও সব জায়গায় একই অবস্থা। আমি কি বলছি, ফান্ডেই জমা করুন, সমাজেই জমা করুন। সমাজের অবস্থা যদি এই বোঝেন যে ঈদের সালাত হয়ে গেল 15 দিন এখনো ফিতরা জমা আছে, তাহলে আমি বলবো একাই দেয়। এই যে একই ব্যাপার, আমাকে এত প্রশ্ন করো না, আমার বিদ্যা বুদ্ধি কম। আল্লাহর ঘরের দায়িত্ব পালনকারী ব্যক্তি কেমন হবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। পবিত্র আল কোরআনের সূরা তাওবাতে আছে, মসজিদের দায়িত্ব পালন করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। কি বললাম বুঝলেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, শুধু আল্লাহকেই ভয় করে। এই সমস্ত মানুষ দ্বারাতেই মসজিদ পরিচালনা করতে হবে। এখন আমাদের তো এই সমস্ত মানুষের প্রয়োজন নেই, গ্রামে যা টাকা বেশি সে চালাবে সব জায়গাতে। এসব আর আপনাদের বলা লাগবে না, সব জায়গাতে, আমার গ্রামেও তাই, আপনার গ্রামেও তাই। মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে বেদাত ও কুসংস্কারগুলি কি কি? কুসংস্কার কি কি? অনেক আছে। আপনার এলাকায় কি আছে জানি না। মৃত মানুষকে কেন্দ্র করে অনেক কুসংস্কার আছে। এবার আপনার এলাকায় কোন কুসংস্কার চলছে আমি কি করে বুঝবো? এটা তো একটা বিষয়। তাতে করে কিছু কিছু এলাকায় যেমন চলে, মারা গেলে, যার স্বামী মারা গেছে তাকে শাড়ি জামা কাপড় দেয় পাড়া প্রতিবেশী, আছে আপনাদের দিকে? আছে, আছে। তো ওর শাড়ি জামা কাপড়ে এত এত দরকার কিসে? এগুলি একটা কুসংস্কার। কি বললাম বুঝলেন না? যেগুলো হাদিসে আছে সেই ব্যাপারে আমাদের আগ্রহ নেই। যেমন এনার আব্বা মারা গেল, বোঝানোর জন্য বলছি, এনার আব্বা মারা গেছে, ওনার পাশে আমার বাড়ি। আমার উচিত যে ওনার বাড়িতে 3 দিন চুলো জ্বলবে না, আমি একদিন খাওয়াবো ওনার পরিবার সবাইকে, যাতে ওনার শোকের মধ্যে আছেন, কষ্টের ভিতরে আছেন, উনি একদিন খাওয়াবেন, আর একজন একদিন খাওয়াবেন। কি বললাম বুঝলেন না? এটা হচ্ছে সিস্টেম। কিন্তু মানুষ মারা যাবার পরেও যেন কিছু মানুষের উপরে জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে, হচ্ছে না? যারা কবর খনন করেছে তাদের একদিন দাওয়াত করে খাওয়ানো, তাদের লুঙ্গি গেঞ্জি দেওয়া, হাবি জাবি এলাকা ভিত্তিক আছে, আছে না? অনেক দিকে আছে এগুলো, অনেক কুসংস্কার আছে। আর একজনা বলছেন যে মসজিদের মাইকে মৃত মানুষের খবর দেওয়া যাবে কি না? এই ব্যাপারে আমি এতটুকু বলবো যে প্রথমে দেখতে হবে মারা গেছে কে, কে মারা গেছে। একটা কথা মাথায় রাখবেন, একটা মানুষের সালাত, নামাজ, একদম গোদা বাংলায় বলছি, নামাজ ফরজ হয় কত বছরে? 7 বছর থেকে শুরু হয়। 7 বছর শুরু হচ্ছে, 10 বছর 12 বছর তার সালাত ফরজ হয়ে গেল। আমি 10 বছরে ফরজ, তাই তো? লোকটা মারা গেল 70 বছরে, তাহলে নামাজ ফরজ অবস্থায় লোকটা কতদিন ছিল? 60 বছর। 60 বছর লোকটা নামাজ পড়েনি, বেনামাজি, অর্থাৎ মসজিদের পাশেই লোকটার বাড়ি, তাই না?
ওই লোকটা মারা গেল, তবে লোকটা খুব সম্ভ্রান্ত মানুষ। সম্ভ্রান্ত কোন দিক দিয়ে? টাকা পয়সা অনেক আছে, 3টে ছেলে আইপিএস অফিসার, আর বিশাল বাজারের দোকানপাট আছে, কিন্তু লোকটা নামাজ পড়তো না। এমনি ভালো লোক, নামাজ পড়তো না। বুঝে নেন আপনি কেমন ভালো লোক। লোকটা মারা গেল, এখন গ্রামের মসজিদে মার্বেল পাথর ওনার টাকায় দেওয়া, মাইকের মেশিনটা ওনার টাকাতেই কেনা, ইমামের বেতন বেশিরভাগ উনিই দিতেন। এখন মুয়াজ্জিন সাহেব ফজরের পরে বলছেন আসসালামু আলাইকুম। খুব দুঃখের সহিত জানানো যাচ্ছে যে বেনাদোহা দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ ভাই মারা গেছেন রাত্রি 2টোর সময়। জোহর সালাতের পরে শফিকদের আমবাগানে জানাজা হবে, আপনারা সকলেই যাবেন। ভালো করে বুঝবেন, এই যে হেঁকেছে ফেরেশতার পাছার চামড়া তুলে দিবে। কি বললাম বুঝলেন না? চামড়া তুলে দিবে। তুমি বিয়াদবি করার জায়গা পাও না। মসজিদের মাইক কি আইসক্রিম ওয়ালাদের মাইক নাকি? 60 বছর ওই লোকটার কানে আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ঘোষণা দিয়েছে হাইয়া আলাস সালাহ মসজিদে। তুই যখন নামাজে আসবি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আবার বলছেন আপনি আজানের শব্দ শুধু যদি হাইয়া আলাস সালাহ বলেন তাহলে ওরা নাও আসতে পারে, তারপরে শব্দ যোগ করুন হাইয়া আলাল ফালাহ, নিজেদের কল্যাণের জন্য। 60 বছর তোমার কানে মসজিদের মাইকে আজান গেল, তুমি মাথা ঠোকার সুযোগ পেলে না। মুয়াজ্জিনকে অপমান করলে, নবীজির শেখানো আজানোর শব্দকে অপমান করলে, ইমামকে অপমান করলে, অন্য মুসল্লিদের অপমান করলে, তুমি কি এমন লাট সাহেবের বেটা যে তুমি মারা গেলে তোমার জন্য মাইকে অ্যানাউন্স করতে হবে মসজিদে? কে তুমি? 60 বছর তোমাকে মসজিদের মাইকে আহ্বান করা হয়েছে, তুমি মাইককে অপমান করেছো। তুমি কোন লাট সাহেব যে তুমি মারা গেছো তোমার জন্য মাইকে বলতে হবে মসজিদে? একদম বলবেন, একদম বলবেন। এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, মাইকে বলা লাগবে। এমনিতে বলবে, এমনিতে বলে দেবে, কোনো সমস্যা নেই। যেগুলোতে ঝামেলা সেগুলোতে যাবেন না। যাই হোক, এটা মাদ্রাসার জলসা। আমি গত বছর এসেছিলাম, এই একই বক্তা বারবার আনলেন না। গত বছর এসেছিলাম আমি, এবার এসেছি আবার 4-5 বছর পরে খোঁজ লাগালাম। একই বক্তা বারবার আনা যাবে না, আনলে ইমেজ নষ্ট হয়। আবার 4-5 বছর, 4-5 বছর পরে আবার অন্য বক্তা আসবে। যাই হোক, তা মাদ্রাসার আদায়ের জলসা, তা আমি তো ওইরকম আগে আদায় টাদায় করতাম, এখন সেইভাবে আর করি না। তবে আপনাদেরকে আমি এতটুকু কথা বলে দিতে পারি, সেটা হচ্ছে এই। আচ্ছা, ছোট্ট করে আমি একটা হাদিসের ঘটনা বলবো কি? ছোট্ট করে, খুব চমৎকার। টাইম যদিও আমার শেষ। আচ্ছা, মাশাআল্লাহ, ওটা আর বলা হলো না। আজাদ মন্ডল, সভাপতি, বেলডাঙ্গা 1 নম্বর ব্লক, উনি দিচ্ছেন 50,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ, উনি আছেন। আর আমি যে বাড়িতে আজকে খাওয়া দাওয়া করলাম, উনি ওই ভাইটা আছেন। এই আলহামদুলিল্লাহ, মানে যা খাইয়েছে, মানে সাংঘাতিক ব্যাপার, আবার বলা যাবে না। ওনার নাম হাসান ভাই, তাই তো? হাসান জামিল। উনি কত? 1.5 লক্ষ টাকা, তাই তো? না না, আপনি ঘরে বলেছেন 1.5 লক্ষ টাকা দেন। বারাকাল্লাহ দিয়ে, আল্লাহ কোন দিক দিয়ে দেন মানুষ। শুনুন, একটা এই আংটি খুলতে হবে, সোনার আংটি তো হারাম, পুরুষ মানুষের পড়া যাবে না। আল্লাহর কসম, আপনাকে ভাই আমি অপমান করি, আপনাকে দিনই ভাই বলে দিল। হ্যাঁ, তুমি তো নিজেই শোনা। আর বন্ধু হচ্ছে সেই, বন্ধু হচ্ছে সেই যে বেঁচে থাকা অবস্থায় আপনার ভুল ধরিয়ে দেয়, এ আপনার অরিজিনাল বন্ধু। আর শত্রু সেই যে মারা যাওয়ার পরে আপনার পিছনে সমালোচনা করে। আপনার বন্ধু হয়ে বলে দিলাম, আপনি সোনার আংটি কেউ ব্যবহার করিয়ে নিন, আপনাদের জন্য হারাম, চিরতরে হারাম। তাহলে আজাদ ভাই 1.5 লক্ষ টাকা, হাসান ভাই আপনি 1 লক্ষ টাকা করে দেন। আপনি কি করেন? বেলডাঙ্গা চেয়ারম্যান। টাকা তো সব আপনার কাছে আসবেন, দিতে হবে আবার, বুঝতে পারছেন? বেনামাজির হাতে প্রশ্ন আর করিও না, বলছি একটু পরে। আজাদ ভাই 1 লাখ এখন মানে সব জায়গায় দিতে হচ্ছে, তো প্রতিটি যে দিতে হয়, গোটা বেলডাঙ্গাটা
13টা জিপি আমার, বুঝতে পারলেন তো? ইনকাম হয় না, 50ই বলে দেন। বড়ুয়াতে ফোন করেছিল, ওদের সাথে কথা হয়েছে আপনার? টোটালটা আমাকে এই করতে হয়, বুঝতে পেরেছেন স্যার? 50,000ই থাক, পরে যখন পারবেন দিয়ে দেবো। মায়ের জন্য দোয়া করবেন। মা আজাদ মন্ডল সভাপতি বেলডাঙ্গা 1 নম্বর 50,000। আর হাসান ভাই উনি দিয়েছেন 1.5 লক্ষ টাকা। একটা কথা বলে রাখছি যে আমাদের মুসলিমদের ভিতরে, বিশেষ করে আমাদের ভিতরে 1 লাখ করে দিই। 1 লাখ। আচ্ছা আচ্ছা, উনি 1 লাখ টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, নিজের টাকা 1 লাখ টাকাটাও মানে প্রতিশ্রুতি দেবো, এটাও খুব কঠিন কঠিন না। 2 টাকা 5 টাকা পড়ে গেলে মানুষ 4 বার লাইট নিয়ে খোঁজে, আর 1 লাখ টাকা এটা কম নয়। আল্লাহ ওনার মালে তুমি বরকত দান করো, আমিন আমিন বলুন, আমিন। সব থেকে বড় দোয়া আমার পক্ষ থেকে এটা যে আল্লাহ তুমি ওনাকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমিন। যারা আল্লাহ যাদের অর্থ দিয়েছে তাদের জন্য সবসময় দোয়া করবেন যে আল্লাহ দ্বীনের জন্য ফেরত আনো। ওনারা যদি দ্বীনের রাস্তায় চলে আসে, অনেক বড় কাজ হবে ওনাদের দ্বারাতে দ্বীনের। কি বললাম বুঝলেন? অনেক কাজ হবে। হাসান ভাইকে বলবো, আজাদ ভাইকে বলবো 5 ওয়াক্ত সালাত আদায় করে নামাজ পড়ুন ভাই। জি ইনশাআল্লাহ নামাজটা পড়ুন ভাই, হাসান ভাই, ঠিক আছে? তাছাড়া কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সালাত আদায় করুন। আর কেউ এরকম লোক আছেন? 50,000 কে আছেন? আর বেনামি পিতামাতা দাদু দাদির নামে 50,000 দিয়েছেন। উনি বেনামি যখন দিয়েছেন আর বলে লাভ নাই। আচ্ছা, শাহিনুর মির্জাপুর উনি 3,000 টাকা দিয়েছেন। তানজিলা বিবি 100। আচ্ছা, সানাউদ্দিন মাস্টার ও সালাউদ্দিন মাস্টার 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাবিবুল্লাহ দেবকুন্ডু 2,000। আর পিন্টু কি এটা দলুয়া, উনি দিয়েছেন 1,000। মুনাইয়ের হাত দিয়ে 160 টাকা। এরকম খুচরো খাচ্চা দান আছে। সম ও সাইদের হাত দিয়ে আদায় হয়েছে 35,240 টাকা। আতিবুর মৃত পিতার নামে দিয়েছেন 200 টাকা। আমি একটা ছোট্ট হাদিসের অংশ আপনাদের সামনে বলতে চাইছিলাম, বললে অনেকটা দানের ব্যাপারটা ভালো হবে, এটা আপনাদেরই উপকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কি বারে? সোমবার। সোমবারের আগে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে আল্লাহ রাসূল মসজিদে নববীতে এশার সালাত জীবনের শেষ ইমামতি করেছিলেন। এগুলো খুব ইম্পর্টেন্ট, ইসলামিক বিভিন্ন কুইজে আপনাকে ধরলে বলতে পারবেন। তাহলে আল্লাহ রাসূল জীবনের শেষ ইমামতি করেছিলেন কোন ওয়াক্তে? এশার ওয়াক্তে। কি বার? বৃহস্পতিবার। আর শেষ রেকাতে যে আয়াতের অংশ দিয়ে আল্লাহ রাসূল নামাজ শেষ করেছিলেন, আয়াতটি ফাবিআই হাদিসিম বাদাহু ইউমিনুন। কি বললাম বুঝলেন? এই আয়াতটি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বাড়ি চলে এলেন, অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। ফজরে আজান দিলেন কে? হযরত বেলাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওঠার পর ওযু করলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। দ্বিতীয়বার হুঁশ এলো, আল্লাহ রাসূল আবার ওযু করলেন, আবার পড়ে গেলেন। তৃতীয়বার আল্লাহ রাসূল আবার চেষ্টা করছেন ওঠার। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলের অবস্থা বুঝে বলছেন, আল্লাহ রাসূল আপনার পক্ষে আর সম্ভব নয়। তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশাকে ইশারা করে, তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে। হযরত আয়েশা ব্যাপারটা একটু আপত্তি জানালেন যে আল্লাহ রাসূল আপনি আমার আব্বাকে ইমামতি করতে বলছেন, অন্যান্য সাহাবীগণ রাগ করবেন। আপনি আমার কাছে আছেন, সবাই ভাববে আয়েশার কাছে আছে বলে হয়তো আয়েশা বলে দিয়েছে, এরকম ব্যাপার। যখন এই কথা বললেন তখন আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় একটু রাগান্বিত ভাব নিয়ে আয়েশাকে বলছেন, আয়েশা আরে আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? আমি চাইছি আবু বকর ইমামতি করবে।
হযরত আবু বকরকে বলা হলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি জায়গায় চলে গেলেন, কিন্তু মন চাইছেন না। রাসূল বেঁচে আছেন আর আবু বকর ইমামতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের, কত ওয়াক্তের? 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্তের ইমামতি করছেন আর খুব কাঁদছেন, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারছেন না। শুক্রবারটা পার হয়ে গেল, বৃহস্পতিবার পার হয়ে গেল, শনিবারের দিন হযরত আবু বকর ইমামতিতে গেলেন। যাবার পরে আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন আস্তে আস্তে, খুবই অসুস্থ। উঠে দাঁড়ানোর পরে আয়েশাকে ডেকে বলছে, আয়েশা একবার মসজিদে নববীর দিকে জানালার পর্দাটা একটু সরিয়ে দাও। আম্মা জান আয়েশা জানালার পর্দা ছড়ালেন। আল্লাহ রাসূল দেখছেন আবু বকর ইমামতিতে জামাত হচ্ছে। আল্লাহ রাসূল হাউ 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 করে কাঁদলেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি যে সারিবদ্ধ কাতার দেখতে পাচ্ছ, এই সালাতের প্রতিষ্ঠার কারণে কত যে মার খেতে হয়েছে। আজকে আমি পৃথিবী থেকে চলে যাবার আগেও বুঝতে পারছি আমার সাহাবীরা সালাত ধরে রেখেছেন। মারা যাবার আগে আল্লাহ রাসূল বারবার বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সাহাবীরা সালাত ছেড়ে দিও না। বাড়ির দাস দাসীদের সাথে, স্ত্রীদের সাথে অসৎ ব্যবহার করো না। বারবার আল্লাহ রাসূল কথা বলছিলেন। আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা কাউকে দুজনকে ডাকো না। দুজনকে ডাকা হলো সাহাবীদেরকে। আল্লাহ রাসূল দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। হযরত আবু বকর বুঝতে পেরেছেন যে পিছনে আল্লাহ রাসূল আসছেন। হযরত আবু বকর পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহ রাসূল আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর ওইখানে, ইশারা করে বলছেন ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও ইমামতির জায়গাতে। আল্লাহ রাসূলকে আস্তে আস্তে করে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে বসিয়ে দেওয়া হয়েছে। কোন দিকে? বাম দিকে। নামাজরত অবস্থায় আবু বকরের বাম দিকে মানে আল্লাহ রাসূলের কোন দিকে? আবু বকর ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন। আল্লাহ রাসূল হলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। ইসলামের প্রথম মুকাব্বিরের দায়িত্ব পালন করেছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম মুকাব্বির তিনি। সালাত শেষ, আল্লাহ রাসূল বাড়ি এলেন। মারা যাবেন কিছুক্ষণ আগে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আয়েশা আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমাদের বাড়িতে 6টা থেকে 9টা স্বর্ণ মুদ্রা আছে। আগেকার দিনের স্বর্ণের কয়েন চলতো, পয়সা। 6টা কি 9টা? আল্লাহ রাসূল আয়েশাকে একটু উচ্চ মেজাজে বলছেন, আয়েশা তুমি কি এটা জানো যে আমি কোনোদিন এটা চাই না যে আমি এই সম্পদ রেখে আল্লাহর দরবারে কি করে সাক্ষাৎ করব? এত নিকৃষ্ট সম্পদ রেখে দিয়ে আমি আল্লাহর দরবারে সাক্ষাৎ করব কি করে? আমি একজন নবী, আমি চাই না। আয়েশা তাড়াতাড়ি করে তুমি সাদকা করে দাও। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুস্থতা ব্যস্ততার কারণে সাদকা করার সুযোগ পাইনি। আল্লাহ রাসূল বলছেন তাড়াতাড়ি করে সাদকা করে দাও। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল মারা যাবার আগে আমাদের বাড়িতে আর 1টা টাকা পর্যন্ত ছিল না। যা ছিল আল্লাহ রাসূল সব সাদকা করে দিয়ে তবে তিনি আল্লাহর দরবারে দিদার করলেন। একটা অর্থ তিনি রেখে যান। তার মানে আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন পৃথিবীর সম্পদ মূল্যহীন, কোনো মূল্য নেই। এটা কেন তুমি রেখে দিয়েছো? বরং তুমি সাদকা করে দাও, আমি আল্লাহর দরবারে পেয়ে যাব। আপনি আপনার ছেলের ভবিষ্যৎ করছেন তো, মেয়ের ভবিষ্যৎ করছেন। বিশাল দোতলা বাড়ি করেছেন, রংচং করেছেন, আলহামদুলিল্লাহ ভালো, অসুবিধা কিছু নেই। একটা কথা বলে রেখে দিচ্ছি, ছেলের ভবিষ্যৎ করতে করতে আপনি নিজে যেন হারিয়ে না যান। কি বললাম বুঝলেন? আপনি মারা যাবেন, আপনার কোনো অস্তিত্ব থাকবে না। আপনার আব্বা আপনার ভবিষ্যৎ করে করে মারা গেছে, 13 বছর কবরে শুয়ে আছে। আপনি জীবনে যান, গিয়ে কবরস্থানে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। সময় নেই, সময় আছে, সময় নেই। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনার মূল্যবান সম্পদ থেকে আপনি কিছু আপনি আল্লাহর রাস্তায় সাদকা করে দেন।
এটা একটা বড় দান, বড় দান। আমি অত বেশি কালেকশন করতে পারি না, তারপরেও বলছি যে আপনারা একজন কেউ বলুন যে আমি আমার পক্ষ থেকে 10,000 টাকা দেব। একজন বলুন দেখি, একটা লোক বলুন, অন্তত মনটা শান্তি পাই যে বেলডাঙে এসে কেউ একজন আমার হাতে দিয়েছিল। বাবা আছেন কেউ? যাক, আমারই বোঝার ভুল হচ্ছে, আসলে সবাই তো দিয়ে বসেছে, আমারই মানে না না, আমাকে সবাই বলতে হবে না, ইয়াসিন ভাইকেও কিছু বলবেন, বড় বড় দানগুলো আমাকে সব বলতে হবে। আচ্ছা, আমি বড় বললাম হাসান ভাই 1 লক্ষ টাকা, আর ভাই রয়েছেন আজাদ ভাই 50,000 টাকা, আর কেউ আছেন তো 10,000, 5,000, 2,000 দেবেন? 1 লাখ 1.5 লাখ? আচ্ছা, 1 লাখ আর 1.5 লাখ? না না, 1 লাখ 50,000। হ্যাঁ, তবে এখানে তো কালেকশন প্রচুর হয়, সেই তুলনায় কই কালেকশন দেখতে পাচ্ছি না। আবহাওয়া খারাপের কারণে নাকি কে জানে, আবহাওয়া খারাপ, আকাশের আবহাওয়া খারাপ, পকেটের আবহাওয়া কি খারাপ? ও, বাইরের লোক কেউ আসতে পারেনি, প্রচুর লোক তো, তবু এর থেকে বেশি আলহামদুলিল্লাহ। যাই হোক, সময় তো অনেক হয়েছে, আপনারা যদি কেউ কিছু দিতে চান আল্লাহর রাস্তে দিয়ে দেন, দেন আপনারা আল্লাহর রাস্তে কিছু দেন, আরে 2,000 4,000 দেন, কিছু দেন। মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া থাকবে। আছেন কেউ? কেউ আছেন? মানে এরা নিয়ত করেই বসেছে দিব না, দেখি হুজুরের কেরামতি কত নাকি। আচ্ছা, চেয়ারম্যান ভাইয়ের মা অসুস্থ আছেন, মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি ওনার মাকে সুস্থতা দান করো, আমিন। আর ওনার ছেলে ওনার মায়ের জন্য দান করেছেন, এটা একটা খুব বড় মায়ের পাওনা যে ওনার মা জীবিত অবস্থায় দেখে যেতে পারছেন যে আমার ছেলে আমার জন্য দান করছে, আলহামদুলিল্লাহ। এর থেকে বড় কপাল আর কটা মায়েরই বা হয়। উনি ওনার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আমি এতটুকু দোয়া করব যে ওনার মা মানে আমার মায়ের বয়সী মাকে আল্লাহ তুমি শিফা দান করো। পৃথিবীর সব থেকে বড় ডক্টর তুমি, সব থেকে বড় মানে শিফা দানকারী তুমি। আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফাআন লা ইউগাদিরু সাকাবা। আল্লাহ, যে ঔষধে কল্যাণ রয়েছে সেই ঔষধ তুমি তার মায়ের জন্য সিলেক্ট করো এবং তার মাকে তুমি কল্যাণ দান করো, আমিন। হাসান ভাই দান করেছেন 1 লক্ষ টাকা, আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, ওনার মালে বরকত দান করো, আমিন। ও মুখলিসুর রহমান মোল্লা 10,000 টাকা, মাশাআল্লাহ। মুখলিসুর রহমান মোল্লা ভাই 10,000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আমিন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আমি তোমারি গোলাম গো। ইয়াসিন ভাই চলে এসেছেন, আর কিছু বলবো না, না আর বলবো না, অন্য কারণা, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আল্লাহ 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 আল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আল্লাহ 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 আল্লাহ, তোমারি রহম ছাড়া
কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে।